কথা বলেন, বুঝেন নাই? হুজুরের ওয়াজ বুঝেন নাই? কয় ঘন্টার জন্য বইছেন এখানে? 6 ঘন্টার জন্য হুজুরের বলে গেছেন। এখন কয় ঘন্টা হয়েছে? উঠলে বললেন কেন? 6 ঘন্টা পুরা হয়েছে? পুরা অনের বাকিও বেশি নাই। এই ভাই যাও না, দোয়া হয়ে যাবে। হুজুররা বলছে দোয়া হয়ে যাবে, দোয়াটা কইরা যাও, দোয়াটা কইরা যাই ভাই। আর যদি জোড়া জোড়া করি, একটা কথা আছে না যে আবাগিয়ার কপালে লেপে দিলেও, এই কোনটা কেন মিয়া, আবাগিয়ার কপালে লেপে দিলেও লাগে না। ওয়াজ আপনার আড়াইলে আনলে কি হবে, আর ঘরের ভিতরে দিলে কি হবে? কপালে যদি না থাকে, বলে হাইল কেটে থাকতেও তো দান জায়গা। অনেক কপাল ফোরারা টাইলের ভিতরে দান তুললেও জায়গা। কথা কয় না তো? এটা কি আবাগিয়া না? শিলে নিল, দান পূজা বান্ধার সময় পড়লো, হায় হায় গরুর গাড়িতে ভরার সময়ও পড়লো। লাস্টে কিছু যা কারিতে গেল, টাইলে গেল, ডুলিতে গেল। এমন ঘূর্ণিঝড় আসলো রে, ডুলির দান নদীতে চলে গেল। কি হয় না? ধরলো আগাবাগিয়ার কপালে লেপে দিলেও লাগে না। হুজুর একটা কথা বলছে যে মাহফিল শেষে দোয়া হবে, দোয়ার দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হইতে পারে। কথা ঠিক না বেঠি? যদি পরিবর্তন না হবে, কিছু মানুষ হইলেও কেন এই পর্যন্ত দোয়ার জন্য থাকবেন? কথা ঠিক না বেঠি? যদি দোয়া কাজে না লাগে সবাই চলে যান, আর যদি কাজে লাগে কেউ থাকবেন কেউ থাকবেন না, তা যেন না হয়। বলে এরপরেও যত চেষ্টা করো, যাদের কপালে নাই এরারে জোর করে এখানে আনা গেছে না, যার যারা আসছে জোর করে এখানে রাখাও যাবে না। কথা ঠিক না বেটি? এই কপাল পোড়া মানুষ, একটু চিন্তা করে দেখো রে, অনেক গাড়ির মালিক তো চার দোকানের সামনে টেবিলে বসে বসে চা টানের ড্রাইভার মসজিদে আছে না নাই? অনের বাড়ির মালিক মসজিদে যায় না, তার দারোয়ান 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা ঠিক না বেঠিক? অনেক বড় বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা টুপি পড়তে পারে না, দাড়ি রাখতে পারে না। অনেক রিক্সাওয়ালা, অনেক শ্রমিক, অনেক জেলে অনেক কষ্ট করে দিন কাটায়, এরপরেও আল্লাহর হুকুমে নবীর সুন্নতে চলে। কথা ঠিক না বেঠিক? কপালের দরকার আছে না নাই? এই কতগুলি জিনিস আখিরাতের জন্য, পরকালের নেক আমলের জন্য, তোমার বংশ গৌরব, শক্তি আর তোমার বাহাদুরি, তোমার ক্ষমতার হেডামগিরি যাই কইয়া তুমি বুঝো না কেন, অনেক কিছু করা যায়। আখিরাতের আমল নামায় কিছু নেক লেখানো, আখিরাতের আমল নামায় কিছু সব লেখানো কপালের দরকার হয়। আরো আসতে কোন যারা রয়েছেন আবার কিন্তু ঘুমাইয়া গেছেন, মাঝে মাঝে খালি হইছেন। আরেকটা বড় বেজার লাগতেছে, এখানে দেখলাম যুবকরা সভা। এই ভাই বুড়ারা কেউ হাত তুললে না, যুবকরা একটু হাত তুলে দেখি। যুব সমাজের উদ্যোগে এই যে অনেক, এই যে ভাই সাদা দাড়ি ওলারও হাত উড়ে গেছে। যুবক হয়েছেন নি না? শেষ কাম। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো, বুড়ারা একটু হাত তুলেন দেই। ওই যে হেরাই হাত তুলেছে, হেরাই যুবক, হেরাই বুড়া, অর্থাৎ মানুষের সংখ্যা কম বলে যে ভাই এবারও দেখায় দাও, দেখায় ছেড়ে দাও। এই দেখানি দুনিয়াতে দেখানো যাবে, আল্লাহর কাছে বুড়া আর যুবক ভাগ হইয়া যাবে। কথা ঠিক না বেটি? বুড়ার এক হিসাব, যুবক আর এক হিসাব। সুবহানাল্লাহ বলেন। লুজরিতে কোনটা কোন? হ্যাঁ, যুবক আর এক হিসাব। ও যুবক, তোমাদের নামে, তোমাদের নামের শিরোনামে আজকের এই সভা। আর ও যুবকরা আসো, আর ওই আড়াইলের গায়ে আমার ভাইয়েরা বোনেরা রয়েছে। যে সময় আপনারা আড়াইলের গুদারাটা পার হই, লঞ্চের থেকে যে মানুষগুলা নামছে, আমি ভাবছি যাক বালাই হইছে। এই মানুষগুলা যদি মাহফিলে যায়, প্যান্ডেলের ভিতরে জায়গা খালি থাকবে না। আসতে কোন নিজেরা শরম না? দেখে লাইছি তো আমি আয়া। এইখানে গেছে একটা সরকারি প্রোগ্রাম ছিল, বিআরডিসি কি এর এক প্রোগ্রাম করছে, সেইখানে গেছেন, ঠিক আছে। ও ভাই, এই প্রোগ্রাম মাসে মাসে, বছরে বছরে যতবার করেন, আপনার আমল নামার গুনাহ একটা কমবো গ্যারান্টি নাই। কথা ঠিক না বেঠিক? আপনার আমল নামার গুনাহ কমবে না কমবে বলা যায় না।
ওয়ারাইলের ভাইয়েরা বোনেরা, কিন্তু আজকের এই মাহফিল সম্পর্কে অনেক হুজুরদের মুখে শুনেছো। আজকের এই অনেক মাহফিলের দ্বারা, আজকের এই কোরআন হাদিসের আলোচনার দ্বারা, শোনার দ্বারা, মানার দ্বারা, মোনাজাতের দ্বারা এমন তো হতে পারে একটা মানুষের নাম জাহান্নাম থেকে কাইটা জান্নাতে হয়ে যাইতে পারে। কথা ঠিক না বেরি? হ্যাঁ, হইতে পারে না? হ্যাঁ, হইতে পারে। কিন্তু ওই দেখেছিলেন ইটনা না কই দলবেন্দ্র গাও খালি হয়ে গেছেন গা। যাও ভালো সরকারি প্রোগ্রাম, আমাদের দুনিয়া তো দরকার আছে। আল্লাহ তো দুনিয়াটারে আগে আনছে। রাব্বানা আতিনা ফিদ, এই যে কয় না তো আবার এটা মুখস্থ করেন লাগবো। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া অর্থ কি? এই দুনিয়া। আল্লাহ তুমি দুনিয়াতে বালাই দাও, ক্ষেত ভরে ধান দাও, পুকুর ভরা মাছ দাও, গল ভরা গরু দাও, ব্যাংক ভরা টাকা দাও। আল্লাহ কইরা আগে করো। সুবহানাল্লাহ কোন? আল্লাহরে দোষী আরি বুঝি না তো, দোষী দুনিয়াটাই আল্লাহ আগে চাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই এখনো যারা বাড়ি ঘরে আছেন, আসলে তো শুনছেন 6 ঘন্টার মাদ্রাসা তো প্রায় 6 ঘন্টা শেষের দিকে গেছে গা। এই 6 ঘন্টা এই বছরের জন্য শেষ হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আগামীকালকে মাহফিল আছে, এই যে সবাই কয় না তো আগামীকালকে এনে মাহফিল হবে। গতকালকে ছিল, 1 সপ্তাহ পরে হইব, 1 সপ্তাহ পরে 4 দিন 5 দিন পরে তো রমজান এই শুরু। কথা ঠিক না বেটি? এই ভাই জানি না তুমি আগামী বছর একটা বছরের জন্য মাহফিল পিছনে পড়েছে, না জানি রে কার জীবনের জন্য শেষ মাহফিল হবে। কথা ঠিক না বেটি? রাত্র অনেক হয়েছে বলে তুমি যতই রাত্রির কথা বলো আর মাসালা দেওয়া হুজুর, আপনাদের অনেক হুজুরেই তো বলে রাত্রে 12টা 12:30 1টার পরে কিসের মাহফিল? বলে যদি 12টা 1টার পরে মাহফিল না চলে, 12টা 1টার পরে তোমার ঘরের টিভির রিমোট চলে কেন? আস্তে কোন গ্রামের বদনাম হইতেছে না, জোরে কইেন না। রিমোট চলে না, সব ঘরে না হোক, কিছু কিছু ঘরে রিমোট চলে। এই যুবক সাবধান হও, সাবধান হও। হুজুরদের সাথে মাসালা নিয়ে কথা বলো না, যে কোনো কল্যাণের জন্য মাঝে মাঝে রাত্রে দেরি হয়ে যায়। এমনিতে ইসলামের সুন্নত হলো যত তাড়াতাড়ি পড়ো রাত্রে ঘুমাও, যত তাড়াতাড়ি পড়ো ঘুমাও। কিন্তু কোনো কারণে যদি দেরি হয় আবার হুজুরদেরকে মাসালা দিও না। যুবক তোমার হাতে রাত্রে 12টা কেন 1টা 2:30 3টার সময় মোবাইলের হাত, যুবকের হাতে মোবাইল চলে। মা বাবা দেখে ধমক দেয়, কেতার তলে মাথা নিয়ে মোবাইল টিপে আছে না নাই? খেতো পানি ধইরা ড্রেন ছাইরে ধইছে, কইছে আধা ঘন্টা পরে কাপটা ফিরাই দিস, লাইন দিয়ে বন্ধ করে দিস, মোবাইল টিপাত বইছে। নিজের ক্ষেত ভাই এদিক দিয়ে অন্য বেটার ক্ষেত আরো 3টে বইরে গেছে, খবর নাই। কথা কয় না? এই যুবক, এই সময় তোমাদের ঘুম কই থাকে? এই সময় তোমাদের এই রাত্রের মাসালা কই থাকে? একদিন আর দিনের কথাবার্তা হয়, এই সময় মাসালা হুজুর 12টার পরে কি হয়? মানুষের ঘুমের নষ্ট হয়। গানটার মাঝে বাড়ি মারো বালা, মাটি দাও কাফে, ডোলটা বাজাও বালা। এটা তো একটা ডেক সেট লাগাইছে, আওয়াজ তো আমার স্টেজ লাগাতেই আছে না। তোমাদের গানের মজলিসে, তোমাদের গানের দরবারে যে ডেস্ক লাগানো হয় বলে স্টেজ তো না, যেখানে বসে মাটিও কাফে। কথা ঠিক না বেটি? এই জন্য ভাই আরেলের ভাইয়ারা বলতেছিলাম, রাত্রি যতই গভীর হোক ভোরের আলো বেশে উঠবেই। না ভোর হবে না? হবে না? রাত্রি যতই গভীর হোক ভোরের আলো বেশে উঠবেই। তোমার আমার জীবন, ওরে যুবক, ওরে যুবতী, ও ভাইয়েরা, ও বোনেরা, তোমার আমার জীবন যতই লম্বা হোক কবরের ডাক একদিন আসবেই। আসবে না? না জানি আগামী বছর মাহফিল হবে, এর আগেই কার ঠিকানা কবরে হবে।
হইতে পারে কি পারে না? তাই ভাইয়েরা যুবকরা যারা ঘুমায়া গেছো উঠো একটু ঘুমটা ভাঙ্গো। যে সমস্ত বোনের পাশে আমার ভাই সাহেবরা আছে একটু ঠেলা দেন, ধাক্কা দেন, একটু গরম কথা বলেন। জীবনের দুনিয়াবি কাজে কাজকর্মে মাছ মারা নিয়া, পানি ধরা, বাস বাঁচা নিয়া কত ঝগড়া করলা রে বোন, এরপরেও তো সংসার চলতেই আছে। আজকে দিনের জন্য একটু ঝগড়া করো, টানলে একটু উড়াও, রাগ গুসা করলে একটু করো। আজকে দিনের কথা বলার কারণে যদি আমার জামাই, আমার স্বামী আমার উপরে রাগ করে, এর জন্য ধর্মীয় কাজের ব্যাপারে শরীর যদি ভালো থাকে, সুস্থ থাকে, সুযোগ থাকে, স্বামী রাগ করলেও গুনাহ হবে না। কথা ঠিক নেবে? ঠিক। একটা ধাক্কা দিয়ে বাইর করো, সবারে নিয়েই দোয়া করি। ছোট্ট একটা আয়াত পড়ছি আপনাদের সাহস দেওয়ার জন্য। এই ছোট মোটো আয়াত দেওয়ার হুজুর কতক্ষণ চালাইব? এমনি তো 6 ঘন্টার মাদ্রাসা মট করতেছে বাঙ্গার জন্য। কথা ঠিক নেবে? ঠিক। একবার তারা থেকে আইয়া এইদিকে নদী পার হইতে দেখা হয়েছে, গিরি ভাই আয়াতও পড়ছো, বাজার থেকে ভাঙ্গে গেছে, কই ভাঙছে না, মট করতেছে। সবার মটমট শুরু হয়ে গেছে, আপনাদের বসায় বোঝা যায়। এই জন্য বেশি লাস্টিং করব না, লাস্টিং করা সম্ভব না। অনেক দূরার জার্নি হয়েছে, আজকে বহু দূরা থেকে আসছি। জীবনে মনে হয় মাহফিলে আসতে আজকের মতো কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে ভালো লাগতেছে, আড়াইলের মানুষ অনেক প্রিয়, অনেক ভালোবাসে, আমারও অনেকের এই মহব্বত, কিন্তু মায়াদের দুঃখ লাগে। ইজা জুরতু আরদান বাদাতুল ইজতিনা বিহা ফাকাতু সাদিকি ওয়াল বিলাদু কাবাহিয়া। আল্লাহ ভাই ভালো লাগে, ঠিক আছে, 1-2 বছর পরে অথবা প্রতি বছর আসার মাঝেও দেখতাম, 1 বছর কিছু ভাইদের চেহারা দেখে যাইতাম, পরের বসে কিছু চেহারা এখান থেকে নাই হইয়া যাইতো। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বড় সুন্দর করে বলছেন, ইজা জুরতু আরদান বাদাতুল ইজতিনা বিহা ফাকাতু সাদিকি ওয়াল বিলাদু কামা হিয়া। কিছুদিন পর যখন এলাকায় আসি, আইসা দেখলাম বাজার বাড়ি ঘর প্রায় অনেকটাই অনেকের মতো আগের মতোই আছে, কিন্তু মানুষের দিকে তাকাইলে, ভাইয়ের দিকে তাকাইলে, চাচার দিকে তাকাইলে, মামার দিকে তাকাইলে দেখা যায় অনেক চাচা ভাই মামার আর চেহারা দুনিয়াতে নাই। কথা ঠিক নেবে? ঠিক। অতএব ভাই যারা আছেন, অল্পক্ষণ পরে আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়া হয়ে যাবে। একজন বক্তা, একজন তকরিরকারী, বয়ানকারী, একজন শাহিদারের মতন, আর শ্রোতারা হলো খাওয়ান্যওয়ালার মতন। খাওয়ান্যওয়ালারা যদি না খাইতে চায়, শাহিদার বাবুরসি যতই বেড়াগিরি দেখা, খাওয়ানির ক্ষমতা নাই। কথা কয় না? আমি নিব না, আমারে দিতে পারবেন না, 2 হাতে পিরাবো, প্রয়োজনে প্লেটটা পিছনে নিয়ে যাব, দেওয়ার ক্ষমতা নাই। কথা ঠিক না বেটি? অতএব ভাই দুনিয়ার জিনিস, খাবার দাবার জোর করে খাওয়ানো যায়, ওয়াজ নসিহত এটা জোর করে শোনানোর জিনিস না। কথা ঠিক না বেটি? এগুলি আল্লাহ পাকের তৌফিক লাগে, আল্লাহ পাকের দেওয়া সুযোগ লাগে। এই সুযোগটারে গনিমত মনে করা লাগে, দামি মনে করা লাগে। দামি কেমনে মনে করুম? বলে শ্রোতা কম আর বেশি সেটা বড় জিনিস নয়, কয়জন বইছে কয়জন গেছে দেখার বিষয় নয়। হযরত আলী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার মুসলিম ভাইয়েরা, কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, যেদিন আল্লাহ পাক নিজে হাকিম হবেন, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলি আসামির কাঠগড়ায় দাঁড়ায়া যাবে, এক আল্লাহ পাক বিচার শুরু করবেন। বড় কঠিন বিচার হবে। আল্লাহ তুমি আসান করে দাও, সকলে আমিন বলি। আল্লাহ তুমি সহজ করে দাও, সকলে আমিন বলি। বড় কঠিন বিচার হবে, বড় কঠিন বিচার হবে।
হযরত আলী বলে, এ দুনিয়ার মানুষ, ও আড়াইলের ভাইরা, ও যুবকরা, ও যুবতীরা, কান খুইলা শুনো। শুনতে শুনতে গান আর বাদ্য বাজনার দ্বারা মন দিল কান নষ্ট হয়ে গেছে। এক ফোঁটা যদি ভালো সরিষার তেল ছেড়ে দাও, কান্ডা সাপ হয়ে যাবে। এমনি ভাবে যদি একটা কথাও তোমার ভিতরে ঢুইকা যায়, জীবনের ভিতরটা পরিষ্কার হইয়া তোমার নাম জান্নাতি হইয়া যাবে। কথা ঠিক না ঠিক হইতে পারে? হযরত আলী বলে, ও দুনিয়ার মানুষ, তোমার কথার দ্বারা ৫,০০০ নয়, ৫ লাখ নয়, ৫ কোটি নয়, ৫০০ নয়, একটা মানুষ যদি ধর্মের দিকে একটু আগায়া যায়, তোমার কথা শুনে, তোমার একটা আদেশ শুনে, তোমার একটু হাত ধরে টান দেওয়ার কারণে একটা মানুষ যদি অর্ধ হাত, এক হাত যদি জান্নাতের দিকে, আল্লাহর দিকে, পরকালের দিকে আগায়া যায়, কয়জন? কয়জন? সবাই বলেন কয়জন? এনে একজন আছেন না বেশি আছে? অনেক বেশি, অনেক বেশি। একজন মানুষ যদি ধর্মের দিকে আগায়া যায়, একজন মানুষ যদি একটা গুনার কাজ ছাইড়া দেয়, একজন মানুষ যদি নতুন করে একটা সুন্নত ধরে একটা হুকুম মানা শুরু করে দেয়, আলী বলে কাল কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে তোমার কোনো আমল নামা যদি আল্লাহর কাছে কবুল না হয়, একটা মানুষ যে এক হাত ধর্মের দিকে, আখিরাতের দিকে, আল্লাহর দিকে আগায়া আসছে, এই একটা মানুষ আগায়া আসাই তোমার জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। আস্তে বলে সুবহানাল্লাহ। পুরস্কারটা কি ছোট দিছে? জোর থেকে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অনেকে কয় নাই, কত কম, ওইটা খালি আল্লাহর লাভ, আল্লাহর কথা কই। সুবহানাল্লাহ কইলে আল্লাহর লাভ হয় না নিজের লাভ হয়? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তোমার প্রশংসা করতেছি, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। ও মানুষ, তথ্য প্রযুক্তির মানুষ, যদিও গ্রাম এলাকার মানুষ অত শিক্ষিত না, তবু তো এখন পৃথিবীতে পুরাটাই শিক্ষিত হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? বড় শিক্ষিত পৃথিবী, বড় বই মানুষ। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহ কি অপবিত্র? আল্লাহ কোন নাফাকি আছে? আল্লাহর কোন গান্দিগি আছে, ময়লা আছে? কিছুই না, কিছুই না। বান্দা ও নারী ও পুরুষ, একটু চিন্তা করো, তুমি যখন সুবহানাল্লাহ বলে বলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, আল্লাহ পাক ডাক দে বলে, মান্না সুদাম পাকে আজ তসবিহ শাহ, মান্না সুদাম পাকে আজ তসবিহ শাহ, পাকে হাম ঈশা শাওয়ানা দরপাশা। এ দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার বান্দিরা, ও আড়াইলে গ্রামের ভাইয়েরা, বোনেরা, যুবকরা, যুবতীরা, বৃদ্ধরা, বৃদ্ধারা, কান খুলে শোনো, আল্লাহ তোমারে আমারে ডাক দে বলে, দুনিয়ার মানুষ, এ আড়াইলে গ্রামের বাসিন্দা, সুবহানাল্লাহ বলে আমার পবিত্রতা বর্ণনা করো। আমি তো কোনো অপবিত্রতা নই, আমার কাছে কোনো নাফাকি নাই, আমার কাছে কোনো ময়লা নাই। কথা ঠিক না বেঠিক? বলে এরপরেও যে তুমি বলো, বলে তোমার জবান দিয়ে আমার পবিত্রতা বর্ণনা করি, যতবার তুমি আমার পবিত্রতা বর্ণনা করো, ততবারই আমি আল্লাহ তোমার ভিতরের গুনাহ মাফ করে দিয়া তোমারে পবিত্র বানায়া দে। এবারও আস্তে কইলেন সুবহানাল্লাহ। মান্না সুদাম পাকে আজ তসবিহ শাহ, পাকে হাম ঈশা শাওয়ানা দরপাশা। আবার বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম ছোট্ট একটা আয়াত পড়ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ পাক বলতেছেন, আমি জিকির কে নাজিল করছি। জিকির কে নাজিল করছে? না কি নাজিল করছে? নাজিল করছে কি? এই জিকিরের অর্থ জিকির আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ না। এই জিকিরের দ্বারা তাফসীরের অর্থ হইছে কোরআন। আমি কোরআন নাজিল করছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমার হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের দায়িত্ব আমার হাতে নিয়েছি। তাফসীরের ভিতরে নানা রকমের তাফসীর আছে, এর ভিতরে গূঢ় রহস্য একটা কথা ভালো করে শুনেন। আল্লাহ পাক পৃথিবীতে সবচেয়ে মায়া করে, মহব্বত করে মানুষ বানাইছে। কথা ঠিক না বেঠিক? সবচেয়ে বড় মায়া, সবচেয়ে বড় মহব্বত, সবচেয়ে বড় আদর দিয়ে মানুষ বানাইছে। অন্যথায় মানুষটা সৃষ্টির ভিতরে দুর্বল। এরপরে আল্লাহ পাক বলে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ। কথা ঠিক না বেঠিক? মানুষ হলো শ্রেষ্ঠ। তুমি কেমনে শ্রেষ্ঠ হইলা?
বলে আল্লাহ পাক শ্রেষ্ঠ বলে ঘোষণা করছে, তাই আমি শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ হওয়ার বড় একটা কারণ হলো তোমার ভিতরে আমি আল্লাহ পাক আসমানি এলেম কোরআন নাজিল করে তোমার অন্তরে কোরআনের নূর দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের নূরের কারণে তুমি শ্রেষ্ঠ, কোরআনের আলোর কারণে তুমি শ্রেষ্ঠ, কোরআনের কারণে তুমি শ্রেষ্ঠ। বলে আমি কোরআনের আলো পাইলাম, কোরআনের দলে গেলাম, কোরআনকে ধরলাম, পড়লাম, মানলাম, লাভটা কি? আল্লাহ পাক পরের আয়াতে রিজাল্ট দিয়া দিছে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমার হাতে নিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ আড়াইলের ভাই, আড়াইলের চেয়ারম্যান, ইটনার চেয়ারম্যান, এমপি যদি কয় বাবারে চিন্তা করিস না, মুরব্বী গার্জিয়ান বলতে কেউ নাই, আমি তোর বাড়ির পাহারাদার, আমি তোর ঘরটা দেখবো, তোর বাড়ি হেফাজত করব। এই চেয়ারম্যানের কথার দ্বারা কি বোঝায়? চেয়ারম্যানে খালি বাড়ি ঘর দেখবো না, বাড়ির ধন সম্পদও দেখবো? কথা বলেন, সব দেখবো। সবচেয়ে বড় সম্পদ মানুষ। এই কথার দ্বারা চেয়ারম্যান যেন বোঝাইতে যায়, বাবারে চিন্তা করিস না, তোর বাড়ি ঘর দেখাশোনার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। বলে এই বাড়িতে যারা বসবাস করো, এই বাড়িতে যত ধন সম্পদ আছে সব হেফাজত কে করবে? এমপি অথবা চেয়ারম্যান। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক যেন জানায় দিতে চায়, যারা কোরআনকে ধরবে, যারা কোরআনকে পড়বে, যারা কোরআনকে মানবে, যারা কোরআনের দলে উঠবে, তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের হেফাজতের দায়িত্ব হাতে নিয়েছে। যারা কোরআনকে ধরে না, কোরআনকে পড়ে না, কোরআনকে মানে না, কোরআনকে চিনে না, সে যত বড় শিক্ষিত, যত বড় ধনী, যত বড় নেতা, যত বড় গদির মালিক, তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নাই। কথা ঠিক না বেঠি? এই আয়াতটা মনে রাখেন, নিজের ঘরে গিয়া অনুবাদটা দেখেন, অর্থটা দেখবেন। অর্থটা ডাইরেক্ট শব্দের অর্থ, আমি কোরআনকে নাজিল করছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি হাতে নিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা তাফসীর করব না আজকে। কোরআনের হাতের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়েছে। সংক্ষেপে যেন বলতেছে, যারা কোরআনের সাথে লাগবা, কোরআনের সাথে ও যুবকরা, তুমি মোবাইলের ভিতরে বিভিন্ন জায়গার নেট কানেকশন দাও, বিভিন্ন স্কুলে খুলে তাদের সাথে সংযোগ দাও। কথা ঠিক না বেঠিক? তোমার যদি কোরআনের সাথে একটা লিঙ্ক থাকে, কোরআনের সাথে যদি একটা লাইন থাকে, কোরআনের সাথে যদি তোমার মহব্বত থাকে, দিলের টান থাকে, তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে। আরেকটা কি কইতে চায় জানেন? হুজুর একটু আগে বলতেছিলেন, আমরা সবাই আদমের সন্তান, আদমের বাড়ি ছিল জান্নাতে। কথা ঠিক না বেঠিক? বাপের বাড়ি জান্নাতে হইলে ফুলাদের বাড়ি কোথায়? জান্নাত। মেয়েদের বাড়ি কোথায়? তাদের নাতি নাতিনদের বাড়ি কোথায়? এই ভাই, আমরা বড় জান্নাতে ছিলাম, বড় একটা কোরআনের সাথে মিল ছিল আমাদের। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কই? ফি লাওহিম মাহফুজ। কথা ঠিক না বেঠিক? এটা ইমাম সাহেবের কথা, মাদ্রাসার হাফেজ সাহেবের কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনের ভিতরে কোরআনের উত্তর দেয়া দিছে। কোরআন যেন ঘোষণা করে, আমি লৌহে মাহফুজে ছিলাম। লৌহে মাহফুজ জান্নাতের বিশেষ একটা সম্মানিত জায়গা। কোরআন বলে আমার বাড়ি সেইখানে। বলে এখানে কেন আসছো? কথা শুনে আমার শেষ হয়ে যাইতেছে, ওয়াজ এখানে শেষ হয়ে যাইব। লক্ষ্য করে শোনা লাগবে যে কয়জন আছে, এই কয়জনই যথেষ্ট। যদি কাহারও কপাল ভালো লাগে আসতে পারে দোয়ার ভিতরে, এদের জন্য তো দরজাটা খোলা আছে। হ্যাঁ, কিন্তু জোর করে রাখার সুযোগ এই সমস্ত মাহফিলে নাই। কথা ঠিক না বেঠিক? দলীয় কোনো মিটিং মিছিলে গেলে পরে বড় নেতায় দেহানুর লাগে যদি কেউ আগে বাইরে হয়ে যায়, তো গাছায় লাঠি লয়ে দরজা দাঁড়ায় থাকে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, লাড়িলে বেরিয়ে যাইতে ভাই, যাইস না, সর্বনাশ। দেখ, আসার সময় 500 দিছি, যাওয়ার সময় 500, পকেটে আরো 500 থাকবো। আবার একটা খাওয়ার বিদায়ের সময় প্যাকেট দেওয়া হবে। কথা ঠিক না বেঠি? লাড়ি লয়ে 11 এটা হে, কিন্তু এইখানে তো লাড়ির ব্যবস্থা নাই। ইচ্ছা করলে বাইরে যাওয়ান গা যায়, কিন্তু ভাই যাদের কপাল ভালো, এদেরকে লাঠিতে বাইরে এলেও যায় না। কথা ঠিক না বেঠি? লাঠিতে বাইরে এলেও তো কোরআনের বাহিরে করা যায় না, কোরআনের দলের বাইরে নেওয়া যায় না, কোরআনের বিরোধিতা করে না। কথা
ঠিক না বেটি? ভাই আমার ওয়াজ শেষ। কোরআন রে জিগাইলে কোরআন কয় আমার বাড়ি জান্নাতে। আদম সন্তান তোমারে জিগাইলেও কইবা বাপ দাদার বাড়ি যদি জান্নাতে হয়, ছেলে ফুলে নাতি নাতিনদের বাড়িও তো জান্নাতে। কথা ঠিক না বেটি? কই তুমি দুনিয়াতে আইলা কেন? কই তোমার বাপ দাদার বাড়ি ছিল জান্নাতে, আল্লাহ পাঠাইছে আমি যেন তোমাদেরকে আমার দলে ঢুকাইয়া জান্নাতে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেন তোমাদেরকে জান্নাতে নিতে পারি। বলে কেন? বলে দেখো না আল্লাহ পাক সবারে বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হেয়ারের মানুষ যারা বড় বড় ডিগ্রি নিছো, যাদের জমি জমা বেশি, এরাও কোরআন রে ধরো। যারা জমি নাই হের বদলি দেও, হেরাও ধরো। নারীরা ধরো, পুরুষরা ধরো, যুবকরা ধরো, যুবতীরা ধরো। আল্লাহ নিজে বলতেছে কোরআন রে ধরো ধরো ধরো। কোরআন রে দুনিয়াতে পাঠাইছি এইটা টাইনে যেন তোমাদেরকে জান্নাতের বাড়িতে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় শুনেন, কোরআন গুয়াদ মান শাহাদু জাহানাম। কোরআন গোয়াদ মান শাহাদু জাহানাম। কোরআন কারীরা বদর জান্নাত রাসানাম। কোরআন কারীরা বদর জান্নাত রাসানাম। কোরআন ডাইকে রেখে বলে ও আরিল্লার মানুষ, কত গাট্টির গাট্টি, ব্যান ভরা, ঠেলা ভরা, ট্রাক ভরা বই পড়লা, কোন বই তোমারে এই সংবাদ দেয় না আমি একটা কোরআন বাড়ি ছিল জান্নাতে। দুনিয়াতে আসার পরে আল্লাহ সবারে ডাক দিয়া বলছে যত বই পড়ো, যত ব্যাংক ব্যালেন্স করো, যত বড় নেতা হও, যত গরিব হও, যত ধনী হও, যত সুস্থ হও, অসুস্থ হও, নারী আর পুরুষ হও, বাড়ি বাপ দাদার জান্নাতে পৈতৃক বাড়ি। এই বাড়িটার দখল নেওয়ার জন্য আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই, আর কোনো গাড়ি নাই, আর কোনো ট্রেন নাই। একটা ট্রেন, একটা গাড়ি, একটাই রাস্তা। এইটার নাম আমি আল্লাহর কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কোরআন। ধরো 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 ধরো, সবাই ধরো রে। ধরার পরে সাইডে দিও না, ধরার পরে একটু কষ্ট হবে। এখন অনেকের আঙ্গুল ভাঙবে, অনেকের হাত যাবে, অনেকের জীবন যাবে। বলে সব গেলে পরে মুখ দেখ খামরায়া ধরে রাখবা, কারণ তোমার টার্গেট জান্নাতে যাওয়া। দুনিয়ার যত বিজ্ঞান প্রযুক্তি তত্ত্ব আবিষ্কার হোক, সেই জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই কোরআনকে ধরা ছাড়া। কথা ঠিক না বেটি? আর আসতে বলেন ঠিক না বেটি? ঘুমায় গেলে তো ধরা যাইব না, কোমরে সুট করে ছুটে যাইব। কোয়ার মাঝে পড়ে গেছে এক বেড়া, এখানে কান্দে বাঁচাও রে বাঁচাও, তুলো রে তুলো। দুনিয়ার মানুষ যারা বুদ্ধিমান, এরা কি করবো? লাভ দিয়ে ভিতরে পড়বো, কুয়ার ভিতরে পড়বে, কি করব? কথা বলেন। হ্যাঁ, কি আছে? কি বলে? রশি বালাইব, রশি বালাইব। ডিগরা গারা যারা দেখো রেকুট মারেন, আনালে যে শিকল দে তালা লাগানে, যে শিকল ছাড়বো লম্বা শিকল, লম্বা একটা শক্ত দড়ি। আর চিল্লাম দে কইব বাতি যা, বাঁচতে যদি চাও রে, উঠতে যদি চাও, আমার রশিদে ধরা ছাড়া বিকল্প রাস্তা না বানাও। কথা ঠিক না বেটি? ওয়ালে দইরা কাবরা কাবরি করবা, সাফরাইবা এই দিক দিয়ে ওয়াল, এই দিক দিয়ে ওয়াল, এই দিক দিয়ে ফার, এই দিক দিয়ে ফার। জীবনটা শেষ হবে, আঙ্গুল যাইব, নখ যাইব, তোমার হাতটা চলে যাবে, উপরে উঠতে পারবা না। শক্ত কইরা ধরো রে, শক্ত কইরা ধরো। কথা ঠিক না বেটি? এই যে বহুত তাড়াতাড়ি আসো, একটু পরেই দেওয়া হয়ে যাবে। একটু যদি জান্নাতে যাইতে চাও, রাস্তাটা একটু চিনে নাও। নকশে কদম নবীকে অনেকে কত রাস্তা বাহির করছে, কত লাইন আবিষ্কার করছে জান্নাতে যাওয়ার জন্য। নবী একটা সুন্দর রাস্তা দিয়ে গেছে। নকশে কদম নবীকে হে জান্নাত কে রাস্তে। সুবহানাল্লাহ বলেন। একটা রাস্তা বড় সহজ রাস্তা। নকশে কদম নবীকে হে জান্নাত কে রাস্তে, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। जुबे बोलें सुभान अल्लाह। अल्लाहर नबीर रास्ता, अल्लाहर नबीर सुन्नतेर रास्ता, तार नाम कुरान। कुरान रे धरो रे, कुरान रे धरो, कुरान रे मानो रे, कुरान
রে মানো, এই কোরআন মানার দ্বারা এই কোরআনে তোমারে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে যাওয়ার পরে তোমার মাওলার দেখা হবে। কথা ঠিক না বেটি? আল্লাহরে দেখতে চাই না? সবাই চাই? সবাই জান্নাতে যেতে চাই? একটু হাতটা তুলে দেখেন, সবাই জান্নাতে যেতে চাই? লামান তাড়াতাড়ি লামান, সময় কম। অনেকটা রাস্তা কোন দুই একজনে বলেন যে হুজুর কোরআনটা ধরা ছাড়া আরেকটা রাস্তা আছে পৃথিবীতে নাই, এই পর্যন্ত 1500 বছরে আর পায় নাই খুঁজিয়া, এখনো পাইতেছে না, কিয়ামত পর্যন্ত পাইতেও না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে গেলে কোরআনটা ধরতেই হবে। রাজি আছি তো সবাই? জান্নাতে যাইতে চাই, তাহলে রাস্তাও তো ধরতে চাই। কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, কথা ঠিক নেবে ঠিক? কোরআনটা ধরা ছাড়া কোনো রাস্তা নাই। বলে কোরআনটা ধরে ফেলাইলে আল্লাহ পাক নিজে বলছে আমি কোরআনের হেফাজত করব, যারা কোরআনটা ধরবে এরা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর কি বলে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, ধরার পরে ছাইড়া দিও না। আমরা ছাড়বো? ছাড়বো? কথা কয় না সবাই? ছাড়বো? বন্ধ করে দিব ভাই, না কিছুক্ষণ চলবে? এই কেউ যাবেন না তাহলে? কেউ যাইতে পারবেন না? হ্যাঁ, কেউ যাইবেন না তো ইনশাল্লাহ? আরেকটা সহজ কথা কয়ে দিই, যদি কেউ যাইতে মনে চায় একটু খালি হাতটা উঠাইবেন, আমি বুঝবো যে আর রাখন যেত না। হাতটা তুলতে পারবেন না? আমি তো আপনারা পুরান হুজুরেই, মন্দসারি বেশি আর নিজের এলাকার কথা কইয়ে কমু, ঢাকা যাবো কিন্তু নিজের এলাকার বদনাম তো কমু না। হাতটা দেখাইতে পারবেন না সাহস করিয়া? আবার ভুলে দেখায় না, একবার ভুলে দেখাইছে, এইবার এইবার এবার দেখাইছে। এই তবলিগে আমির, বুঝছেন? তবলিগের মধ্যে একটা কথা আছে না, মাদ্রাসার ভিতরেও আছে একটা, এইবার এইভাবে দেখায় না ব্রদর? এটা না কি? এটা এই কথা কয় না, দেখেন নি জায়গা এই ঘুমাইতেছে তারা, দেখবো কেমন? এটা কি? এটা কি কয়? এটা কি কয়? হ্যাঁ, এক নম্বর কি? শুরুটা 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 পেশাব করা, পেশাব করা। এটা 7 নম্বরে যাওয়া, কথা ঠিক না? বাথরুমে যাওয়া, বাথরুমে যাওয়া, ঠিক আছে তো? আরেক বেটা দেয় যে এটা আমি সবে মাথা নিচে যে হাই সর্বনাশ, জিন্দিগি তো শেষ করলাম, 1 আঙ্গুল দিয়ে 2 আঙ্গুল দিয়ে তো 5 আঙ্গুল দেখায়। আমি সবে কই বাবা কাছে আয়, বুঝি না কি কইতেছস? বলে তোর বুঝেন না কেন? কয়টা তো বুঝি, আপনারা তো বুঝছেন। কথা ঠিক নেবে ঠিক? এই বুঝে নাই, যুবকরা বুঝে নাই, কিজনেরা বুঝছেন? এটাও তো বুঝি, কিন্তু এটা কোনটা দেখাই লাগো, এইটা বুঝেন না। 1 আঙ্গুলে মুততে যায়, 2 আঙ্গুলে হাঁটতে যায়, 5 আঙ্গুল দেখাইছি মানে গাট্টি লইয়া বাড়ি যাইতে চাই। কই যাইতে চায়? এটা দেখাইবেন না তো আবার? এটা সুরত আছে, যদি যাইতে গেছেন এইটাই দেখান, এটাই দেখান। বলে বেড়ার অসুবিধা, বুড়া মানুষ অনেক কান ধরে বইছে, আর কত কান ধরে বইছে এটাও জানি আমি। 6 ঘন্টার মাদ্রাসা এমন পুরা হয় নাই। 6 ঘন্টার মাদ্রাসা পুরা পুরা হইছে? পুরা হইছে না। কয় ঘন্টা ধরে বইছেন মিয়া? হুজুরা যারা আইছে এটা তো 17 বছর বইরে আইছে। যাইবেন না তো? এ তো আরেক বেটা বলে বুঝে বুঝে ওয়াজ পড়তো, বুঝছেন? কতক্ষণ ওয়াজ বলে দেয় কেউ নাই। আপনারা আবার এটা করবেন না? বুঝলেন? করবেন এটা? বুঝে ওয়াজ করলে তুই যাইবেন জানি ছায়া দেখে কয় হায় হায় সর্বনাশটা হয়েছে, কেউ তো নাই। পরে গাড়ি ফিরাই দেয়, এক বেটা বই রয়েছে, এটা বেটা আসেই দেখা যায়। আসো না তুমি? পরে আল্লাহরে কইতেছে মাবুদ একটু আগের কথার দিকে চলে যায়। তোমার নবীর সাহাবী আলী বলেছে একটা মানুষ যদি ধর্মের কথা শুনে, কথা ঠিক নেবে ঠিক মনে আছে তো? আবার সব ভুলে যায় না, রাইটটা দেখবো মিস শূন্য লাভ নাই। যারা ঘুমাইতেছে এরাই ভালো করছে। তুই কিছু বইতে রাখতে বেটা, আমি ঘুমাইছি এটাই তো ভালো করছি। কিছু মনে রাখেন। এই বেটা দোয়া করতেছে মাবুদ তোমার নবীর সাহাবী আলী বলছে একটা মানুষ যদি ধর্মের কথা শুনে একটু যদি পরিবর্তন হয় না যাদের উসিলা হইতে পারে। তোমার সব মানুষ চলে গেছে, একটা ভাই আমার এখনো বসে আছে, এর উসিলায় এলাকার সব মানুষের কবুল কইরা নাও। জোরে আমিন বলেন। আমাদের দোয়ার সাথে মিল নাই, তবু দোয়া করলাম আল্লাহ পাকের কাছে আমাদের ভালো নিয়তে কবুল হয়ে যাক। জোরে বলেন আমিন। এবারে কই রাহেন হুজুর আপনার ওয়াজ রাহেন, সব মানুষ গেছে, আমি কি থাকতাম? আপনি মাইকটা সারেন নাই লেগে যাইতারি না। এটা মাইকের ওভারটন না, এইবারটা কাদাই থাকতো না, এবার মাইকটা সারণ লাগবে। কইতে পারে না হুজুর সাইডে দেন, কথা ঠিক না বেরি? সাইডে দিলে যারা আনছে এই কমিটির মানুষেরা এই বেটা তুই কথা বন্ধ হইলে দিস, যাটা হবে না। এই ডরে ভালো লাগুক আর না লাগুক সেদিন বইসেই থাকবো, কথা ঠিক না? এই বেটার মতো আপনারা করবেন না। আপনারা আড়াইলের মানুষ আমারই তো চিনেন ভালোই, এবং আমিও অনেকটাই চেহারা চিনি। হ্যাঁ, না জানি আগামী বছর কার ঠিকানা কোন জায়গায় হয়ে যায়, জীবনের শেষে হইতে হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে পারে কি পারে না এ বাড়িওয়ালা গাড়িওয়ালা না জানি কোন সময় তোমার নামটা মসজিদের মাইকে আইসা যায় বাজারে তো কাপড় বয়ে রয়েছে অনেকের জানা নাই মসজিদের কাটিয়া রেডি বাজারে কাপড় রেডি গোসল করনেওয়ালা রেডি আছে কথা ঠিক না বেটি কবর বানানেওয়ালাও রেডি বাজারের বাসটাও রেডি আছে সাডি ফাডি রেডি রে শুধু আমি আর তুমি রেডি নাই কথা ঠিক না বেটি সব রেডি সব রেডি সব রেডি হবে এলান তোমারি নাম হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা ঠিক এইখানে ধনী গরিব দেখবে না আজরাইল সুস্থ অসুস্থ বুড়া যুবক এগুলি দেখার সুযোগ আজরাইলের হাতে আজরাইলের হাতে ওটা সিডি কামাক্কা দিতে পারে অনেকের হাতে মোবাইল তো আবার অ্যান্ড্রয়েড সিড আছে একটা মেসেজ দিয়ে আইব কি বলেন মেসেজ দিয়ে আইব না একটু আগে রেডি হয়ে যাবো কি কোন আমি রেডি নাই মানে রেডি আছি মেসেজ দিব না একটা কন্ট্যাক্ট করছেন কেউ আছেন দু একজন আজরাইলের সাথে কন্ট্যাক্ট আছে আমেরিকার কন্ট্যাক্ট যুবক সাবধান করে চিনো সাবধান করে বুঝো সব জায়গায় মেসেজ চলে সব জায়গায় যোগাযোগ চলে একটা জায়গায় আছে কোনো যোগাযোগের মেসেজের ব্যবস্থা নাই কথা ঠিক না ঠিক আজরাইল কাউকে মেসেজ দিয়ে আয় নাই কিতাবের ভিতরে আসছে হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসছে আয়েশা সালাম দিছে সালাম দেখো জিবরাইল কি ঘটনা বলে আজরাইল তো বাইরে দাঁড়ায় আছে বলে কেন বলে আপনার অনুমতি চায় আপনার অনুমতি দিলে এই ঘরে আসবে সুবহানাল্লাহ বলেন কিতাবের বিভিন্ন বর্ণনা আসছে কোন কোন বর্ণনা আছে আল্লাহর রাসূলের চোখে পানি জিবরাইল ডাক দে বলে ও জিবরাইল আজরাইলের তো এই মেসেজ দেওয়ার সুযোগ নাই অনুমতি নেওয়ার সুযোগ নাই এই পৃথিবীতে কারো কাছে আজরাইল মেসেজ পাঠায় না অনুমতি নেয় না কথা ঠিক না বেঠিক যত বড় প্রেসিডেন্ট হও যত বড় নেতা হওয়ার খেতা হও আজরাইল কাউকে নোটিশ দিয়ে আসে না আল্লাহর রাসূলের চোখে পানি গাল ভিজে ভিজে দাড়ি বেবে পানি পড়ে আল্লাহর নবী জিবরাইলকে বলে ও জিবরাইল কি শুনাইলা আজরাইলের রেকর্ড তো মেসেজ দেওয়ার নাই অনুমতি নাই ডাক দে আজরাইল রে কাছে আনে আজরাইল আসো আসো তুমি তো কারো অনুমতির অপেক্ষা করো না কথা ঠিক না বিধি বুধা আড়াইলের যারা আজকে সমাজ আইতেছে না কোনো মেসেজ টেসেজ পায়া থাকবো সাবধান ভাই কথাটা যদি ওয়ার্ডটা না শুনেন এই কথাটা ভালো করে শুনেন আল্লাহর নবী বলে আজরাইল তুমি অনুমতির অপেক্ষা করো কেন তুমি তো কারো অনুমতি নেও না কিতাবের ভিতরে আসছে আজরাইলের দিল ভারী হয়ে গেছে আজরাইলের কঠিন দিন নরম হয়ে গেছে কোন কোন বর্ণনাকারী বলে আজরাইলের চোখেও পানি সুবহানাল্লাহ বলেন আজরাইলের চোখেও পানি পানি সারে আজরাইল কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা বলেছেন ঠিক বলেছেন পৃথিবীর শুরু থেকে আমরা আজরাইল যত বড় বাদশা যত বড় প্রেসিডেন্ট যত বড় দরবেশ ওলি আল্লাহ গাউস কুতুব এমনকি সবচেয়ে পছন্দের মানুষ এই পৃথিবীতে আল্লাহর নবী আর রাসূল আল্লাহর নবী এবং রাসূলের প্রিয় মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজরাইল কোন নেতাকে তো দূরের কথা কোন প্রেসিডেন্ট বলে বাদ দেন প্রেসিডেন্ট কোন নবী রাসূলের কাছে আমি অনুমতি চাই না এই পর্যন্ত আমি আজরাইল কারো কাছে অনুমতি নেই নাই কিয়ামত পর্যন্ত আর কারো কাছে অনুমতি নিবও না সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত কারো অনুমতি নিব না তাহলে আমরা আসিনা বাদ পড়ছি অনুমতি কথা বলে না কেন এই বাদ পড়ছি নবী রাসূল রে পায় নাই অনুমতি আমি আপনি কোন সলিমউদ্দিন না কলিমউদ্দিন না সাইদুল্লাহ কারো কাছে অনুমতি নিবে না তুমি কোন আশায় আছো কোন আশায় কোন নিশায় পড়ে আছো কবরবাসী বলছে ডাকি
বিতাই তুমি করছ আশা, দুদিন পরেই ভাঙবে স্বপন, আমার মতোই হবে দশা। কথা ঠিক না বেঠি? কবরের মানুষগুলা আজকে যদি সুযোগ পাইতো, কাটিয়া উল্টায়া ফালাইয়া দেয়া শত শত মাটি কবরের বুক থেকে মানুষের উপর থেকে ফালাইয়া দিয়া সবাই আসতো। কথা ঠিক না বেঠি? যত চেষ্টাই করো কবরের মানুষ আসতে পারে না। তাই কবরবাসী বলছে ডাকি, এই আমাদের তো চেষ্টা মনের ইচ্ছা থাকার পরেও সুযোগ নাই। আর আল্লাহর মানুষে এই আশায় কোন নিশায় কোন ভরসায় পড়ে আসো। আজকের এই বছরের সভা তো অনেকের জীবনের শেষ সভা হতে পারে। কথা ঠিক না বেঠি? বলে এই কারণে বলে আজরাইল কারো মেসেজ নেয় না, কারো সংবাদ দেয় না, কারো অনুমতির অপেক্ষা করে না। আল্লাহর নবীর সামনে আয়েশা, দরজার সামনে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে কারো অনুমতি নেই নাই, কিয়ামত পর্যন্ত জেনে নেন আমি কোন বেডার বাহাদুরের, কোন রকমের বড় এমপির, ধনী গরিবের, কোন রকমের শিক্ষক, কোন রকমের নেতা, কোন রকমের প্রেসিডেন্ট, কোন রকমের প্রধানমন্ত্রীর কারো কাছে আমি অনুমতি নিব না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারো অনুমতি নিব না। বলে এখানে যে করতেছো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটাই আমার জীবনের প্রথম, আর এই অনুমতি নেওয়া এইটাই জীবনের শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই জীবনের প্রথম, জীবনের শেষ। আর কারো কাছে আমার পারমিশনের প্রয়োজন নাই। আর আল্লাহর ভাইয়েরা বোনেরা, কারো কাছে পারমিশন নেই। আজরাইল ইতিপূর্বে আপনাদের কোন গার্জিয়ান, অভিভাবক, মুরব্বী আপনার আদরের কলিজার টুকরা ছেলেটাকে টানতে নিয়ে গেছে, একটা মুহূর্তের ভিতরে শেষ। অনুমতি নেয় নাই, নিতেছে না, কিয়ামত পর্যন্ত নিবেও না। না জানি কোন বছর, কোন দিন, কোন মাসের কোন তারিখে কাকে ধরে বসে। কথা ঠিক না বেটি? আজরাইল আসেন কাছে লোকাইয়া, আজরাইল আসেন কাছে লোকাইয়া, কোন দিন জানি কারণে রে দরিয়া। কথা ঠিক না? গান গাইলে তো সাথে টান দেন, ছক্কা মারলে তো সবাই চিৎকার দেন, ফুটবল মিসিনা মাসি এইটা রোনাল্ডো পায়ে বল উঠলেই গোল করে চিৎকার দেন। এইটি মুখ গাইয়ে না কেন? আখিরাত, আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন, ইসলামের সাথে ভালোবাসা নাই। কথা ঠিক না বেটি? জোরে সবাই পড়ে, আজরাইল আসেন কাছে লোকাইয়া, কোন দিন জানি কারণে রে দরিয়া। কথা ঠিক না বেরি? ধরে নিয়ে যাইব গা, ধরে লয়ে যাইব গা। অতএব ভাই, সুযোগটা, ভালো সুযোগটা নেন, এই সুযোগটা নেন। কোরআনকে ধরতে হবে। আগের আলোচনায় ফিরে আসি, রাত্র বেশি হয়ে যাবে। আমার তুই যাইবেন না তো? আগেই বলছেন না যাইবেন গা? এই যে ডাক দেন, কেউ কেউ নাম জানি আমি, সবার নাম না জানলে অমুকের বাপ কয়ে ডাক দিন, আন্দাজি তো একটা লাগবোই। কথা ঠিক না বেটি? আর মুসলমানের নাম হইলে লাগবো, আর বলু সিল্টু ফেন্টু মেন্টু হইলে তো লাগবো না। এইগুলি মুসলমানের নাম না। কিছু কিছু ছেলেদের নামও জানা আছে। যাইবেন না তো? হ্যাঁ, চলবো কতক্ষণ? বুঝুর বই রয়েছে, দোয়া করবো আইসা। বলতেছিলাম দুনিয়ার তথ্য প্রযুক্তি বিজ্ঞান সব লাগাইয়া দেখো। বলতেছিলাম কুয়ার মাঝে লোক পড়ছে, চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, উড়াও উড়াও উড়াও। এই লোকটার একটাই বাঁচার রাস্তা, উপরে যারা আছে একটা দড়ি ফেলাইব, শক্ত দিকে শিকল ফেলাইব, কইব শক্ত করে ধরিস, দেহিস আঙ্গুল যদি চামড়া যায় সারিস না, সাইডে দিলে উঠতে পারবে না। কথা ঠিক না বেটি? ঠিক এদের সাথে মিলে আল্লাহ বলে, আমি দড়ি ছাড়ছি, দড়ি ছাড়ছি, এমন দড়ি রে যারা জান্নাতের বাড়ি চিনে। সুবহানাল্লাহ বলেন। কেন চিনে জান্নাতের বাড়ি? বলে এদের বাড়ি তো জান্নাতে। সুবহানাল্লাহ কোন? আজকে যে বাড়ারে পাঠাইছেন আমার আনার জন্য, ভুলেও 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 আমি একা একা আসলে না জানি আরো কয়েক ঘন্টা দেরি হইতো। এই যে আপনাদের ড্রাইভার, কোন আরেক মসজিদের সভাপতি, এইটা কই দেয়া খায়া বাখায়া যত তাড়াতাড়ি সম্ভব আবার চিন্তা করে হুজুরে না যাই না খায়। সুবহানাল্লাহ কোন? অনেক চেষ্টা করছে, কইছি ভাই আমার তো আগের বয়স নাই, বুড়া হয়ে গেছি। অনেক চেষ্টা করে কিন্তু বেঁচায়া বুঝায়া তাড়াতাড়ি নিয়ে আসছে। রাস্তা জানা আছে, চিনা
আছে বলেই তো তাড়াতাড়ি আসতে পারছে, কথা ঠিক না বেঠিক? আপনারা আড়াইলে গুদারার গাড়ি আইসা আরেকটা হুন্ডার আগে লাইনে গেছে, ডাক মেরে কয় সাবধান সাবধান, উঠিস না উঠিস না, আমার সাথে হুজুর আছে। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে হুজুর আছে, উঠিস না। যদি দুইটা গাড়ি একসাথে বললে হুজুরের অসুবিধা হয়। গুদারাওয়ালা কয় কোনো অসুবিধা নাই, দুইটা গাড়ি উঠেন, হুজুরে উঠান। হাতে ধরে উঠাইছে, চিন্তা করছি এর মাথায় একটা টার্গেট, যেভাবে হুজুরে পৌঁছাইবো, আর হুজুরের যাওয়ার রাস্তা তার আগেই জানা, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক এমন একজন রাহবর, এমন একজন ড্রাইভার এই দুনিয়ার সকল মানুষকে উঠানোর জন্য দুনিয়াতে পাঠাইছে, তার নাম কোরআন। এই ড্রাইভারের সাথে যদি লাইন না দেন, এই ড্রাইভারের সাথে যদি সম্পর্ক না করেন, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, কথা ঠিক না বেঠিক? কোনো রাস্তা নাই। তথ্য প্রযুক্তি এই পর্যন্ত কোনো রাস্তা আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর ওলি তাই বলছে, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে। হিন্দিওয়ালারা তো বালাই বুঝার কথা, যুবকরা বেশি বুঝবা, কিশোররা আরো বেশি বুঝবা, এরা হিন্দি সিরিয়াল দে। মা বোনরাও কয় সংবাদ বাদ, আগে সিরিয়ালটা দেখি, কথা ঠিক না বেটি? সিরিয়াল দে সিরিয়াল দে। নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহর নবীর পায়ের চিহ্ন জান্নাতে যাইবার পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের উপরে আমল করা আল্লাহ দেখার পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নতের উপরে আমল করা, নবীর রাস্তার যাওয়ার মূল মন্ত্রটা, মূল দড়িটা, মূল রশিদের নাম কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে ছাইড়া দিয়ে আল্লাহ কয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিদের শক্ত করে ধরো। আমার বলার দরকার নাই, সব মানুষ যদি বেঈমান হয়ে যাও, সব মানুষ যদি দুজকে চলে যাও, আমি আল্লাহর অনেক ক্ষতি আছে। বলেন না কেন? কারণ সামনে নির্বাচন আছে, সব যদি আমি আল্লাহর উল্টা হয়ে যাও, আমি ফাঁস করুম কেমনে? নির্বাচন আছে আল্লাহ, হ্যাঁ? আপনার আইলা গ্রামের মানুষে ভোট না দিলে আল্লাহর একটু শক্তি কমে যাইব, পাওয়ার কমে যাইব। আল্লাহ পাক ডাক দেব, আইলের গ্রামের ভাই বান্দারা, ও বান্দিরা, যুবকরা, যুবতীরা, শিক্ষিতরা, মূর্খরা, ধনীরা, গরিবরা, লম্বারা, বাইকটেরা, সবারে কইছি ধরার জন্য। তোরা কেউ যদি না ধরস, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, আমার কোনো নির্বাচন নাই। আমি আগে যেমন ছিলাম এখনো এমনই আছি, চিরদিন এমনই থাকবো, কথা ঠিক না বেঠিক? লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আলআনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমার কোনো অংশীদার নাই, আমার সমকক্ষ কেহই নাই, আমার সাথে কেউ শরীক নাই। আমি আগে যেমন ছিলাম এখনো এমন আছি, এমনই থাকবো। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা করো আগের মতো, সুবহানাল্লাহ বলে তোমরা লাভ, কোরআনে ধরলে তোমরা লাভ। কি লাভ? বলে কোরআন হলো জান্নাতে বাড়ি, যারাই কোরআনকে ধরবা, এই কোরআন দেওয়ার সময় তার সাথে সাথী বানায়া তোমাদেরকেও জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন গোয়াদ মান শাহাদু জাহানাম, কোরআন গোয়াদ মান শাহাদু জাহানাম, কোরআন কারীরা বদর জান্নাত রসানাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, ঘুমলে একটু বলো সুবহানাল্লাহ। এই বাইরে তো আখিরাতের ব্যাপার। দুনিয়াতে ইজ্জত দেখতে চাও, দুনিয়াতে সম্মান পাইতে চাও, বড় বড় বই, বড় বড় ট্রাক ভর্তি বই পড়ে কে কতখানি ইজ্জত পাইছো, কে কতখানি সম্মান পাইছো, নেতায় তোমারে কতখানি দাম দেয়। কয়দিন আগের ঘটনা দেখো, বড় নেতাজি পালাইছে, যাওয়ার সময় বলেও যায় নাই, কথা ঠিক না বেঠি? কোরআন বলে আমারে ধর, আমারে ধর। এই আখিরাত তো আখিরাত, দুনিয়াতেও তারে তোরে ইজ্জতওয়ালা বানায় দিব, কথা ঠিক না বেঠি? ও জমানা মে লোক মুআজ্জাজ তে, কোরআন ডাকে ডাকে আঙ্গুল দিয়ে ইশারা কয়, তাফসীর ইশারা করে দেখায়, জান্নাত তো পরকালে মরার পরে, দুনিয়াতেই তুই ছায়া দেখ। ও জমানা মে লোক মুআজ্জাজ তে, আমেলে কুরআহুকার,
ओ जमाना में लोग मुअज्जज थे आमिले कुरआहुकार हम जलीलो खार हुए तारके कुरआहुकार। हे आराल्लेर बायरा दुनिरा তুমি ছায়া দেখো আবু বকরকে, ছায়া দেখো উমরকে, ছায়া দেখো উসমানকে, আলীকে। তোমার মতো এত বনভরা জমি ছিল না, এত বড় বড় ঘর ছিল না, তোমার আমার নেতাদের মতো অত দামি দামি চেয়ার ছিল না। কথা ঠিক না বেঠি? কিন্তু এত ইজ্জত এত সম্মান আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে বানাইলেন। এত ক্ষমতা এত শক্তি দিলে ওর এমপি, তোমার এমপির এরিয়ার ভিতরের মানুষগুলারে টাকা পয়সা কত কিছু দিয়াও কথা শোনাইতে পারো না। ওই জামানার ওমর, ওই জামানার আবু বকর, ওই জামানার আলী উসমান, তারা এত বড় টাকা পয়সা গাড়ি বাড়ি নারী কিছুই ছিল না। আল্লাহ পাক তাদের হাতে সম্পদ দিল কোরআন। কোরআনকে ধরার কারণে, কোরআনকে মানার কারণে এত সম্মান এত ইজ্জত। অর্ধেকটা পৃথিবী শাসন করছে উমর। কথা ঠিক না বেঠিক? অর্ধেকটা পৃথিবী শাসন করছে উমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কি যে ক্ষমতা শক্তি দিছিল। মাকামে নাহওয়ান্দে লম্বা হয়ে যেতেছে, আপনার খারাপ লাগতেছে? বন্ধ করে দিব। মাকামে নাহওয়ান তাফসীরের লিখছে 1200 মাইল দূরে মদিনার থেকে মুসলমানরা যুদ্ধ করে এক জায়গায় সেনাবাহিনী সেটিং দিতে ভুল করছে। মোবাইলে সেটিং যদি ভুল হয়ে যায়, সব অপশন উল্টা পাল্টা হয়ে যায়। যুদ্ধের ময়দানে সৈন্যের সেটিং যদি ভালো না হয়, সৈনিকদেরকে দাঁড়া করানি ভালো না হইলে মাইর খায়া যাইবে। ওমর দেখতেছে এই দিক দিয়ে মাইর খাইব, মুসলমান মাইর খাইব। জুম্মার দিন কিতাবের ভিতরে আসছে ওমর মসজিদে নববীর মিম্বরে বসা, হাত তুলছে। ওই যুদ্ধের বাহিনী 1200 মাইল দূরে সেখানে যুদ্ধ করে, হাত তুলে ডাক দেয় সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল। ওরে যুদ্ধের সেনাপতি, ওরে যুদ্ধরত বাহিনী, পাহাড়ের দিকে সৈন্য দাও, পাহাড়ের দিকে মানুষ ফিট করো, এই দিক দিয়ে কাফেররা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদ ভর্তি মুসল্লিরা কয় 1200 মাইল দূরে যুদ্ধ করে উমরিন থেকে মদিনায় খুতবায় বসে ডাক দেয়। ঘটনা কি? শক্তি ইজ্জত পাওয়ার কতটুকু আছে একটু দেখেন। তার হাতে মাঠ ভরা জমি ছিল না, এত দামি দামি চেয়ার ছিল না, ব্যাংক ভরা টাকা ছিল না, আল্লাহর কোরআন ছিল। ঠিক না বেটি? একটা বড় সম্পদ ছিল তাদের হাতে, কোরআন ছিল। ডাক মারছে বসিয়া, হুজুরারে জিগায়েন তাফসীরের কিতাবে তারিখের কিতাবে আসছে মুসল্লিরা জুম্মার পরে ধরছে খলিফা কোনটা করলেন। এরা তো মানে হাওয়ান নামক জায়গা 1200 মাইল দূরা, এইখানে কেমনে আপনি ডাক দিলেন? উমর তো স্বল্প শব্দে উত্তর দিছে, ও নবীর সাহাবারা, ও নবীর তাবিরা, শুনো রে শুনো, যে আল্লাহ 1200 মাইল দূরার জিনিস আমি উমরকে দেখাইতে পারে। আমি যখন দেখতে পারছি ওই জায়গার যুদ্ধের অবস্থা, সুবহানাল্লাহ, কত পাহাড়, কত বাড়িঘর, কত গ্রাম ছেদ করে যদি আমার আল্লাহ দেখাইতে পারে, মনের ভিতরে শক্তি পাইছি, সাহস পাইছি যে আল্লাহ 1200 মাইল দূরে দেখাইতে পারে। সেই আল্লাহ 1200 মাইল দূরে আমি উমরের কথা পৌঁছায়াও দিতে পারে। মদিনার মানুষ সাবধান হয়ে গেছে। ঠিক আছে খলিফা, দেখা যাইব বাহাদুরিরে। কিছুদিন পরে যুদ্ধের বাহিনী আসছে, লম্বা ঘটনা বলবো না। জাফরায় ধরছে সেনাপতিরে, এই মে জুম্মার দিন আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের কোন আওয়াজ, উমরের কোন কমান্ড তোমরা শুনতে পাইছো? সেনাপতির চোখ দিয়া পানি পড়ে, জোর জোর করে কান্দে আর বলে, ও মদিনাবাসী, ও মদিনার ভাইয়েরা, কান খুলে শুনো। আমি তো মনে হইতেছিল উমরের আওয়াজ না, শুধু আওয়াজ না, আমি সহ সমস্ত সেনাবাহিনীরা মনে করতেছিল খলিফা উমর যেন যুদ্ধের মাঠে তাদের সাথে হাজির হইয়া যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে মনে হইতেছিল। মানুষ তোমরা কি বলো? আমরা ডাইরেক্ট মনে করছি খলিফা নিজে এখানে হাজির হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এত পরিষ্কার, এত সুন্দর ভাবে আমরা আওয়াজ শুনছি। শুধু শুনি নাই, কমান্ড মাইনে সেনা সেটআপ দিছি। যুদ্ধের মোড় ঘুরে গেছে, মুসলমানরা জয় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম ও জামানা মে লোগ মুআজ্জাজ থে আমিলে কুরআহু কর हम जलीलो खार हुए तारके कुरआहु कर। ওই জামানার মানুষগুলি
বড় ইজ্জতের ছিল, বড় সম্মানের ছিল, বড় শক্তি ছিল, জোর ছিল, বীর ছিল, বাহাদুর ছিল। একটা ঔষধ ছিল তাদের হাতে, কোরআন। কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ অনেক দিক দিয়ে তথ্য প্রযুক্তি, অনেক দিক দিয়ে টাকা পয়সা গড়বাড়ি, অনেক কিছু বেশি বেশি পাইলাম। বেইজ্জতির শেষ নাই, বেবিচারের শেষ নাই, বেইনসাফির শেষ নাই, জুলুমের শেষ নাই, বিপদ আপদের শেষ নাই। কথা ঠিক না বেঠিক? বলে কারণটা কি? তারেকে কুরআহু কর, সত্যিকার অর্থে কোরআন রে সাইরা দিছি। বলটা কি? হাম জলিল খার হুয়ে তারেকে কুরআহু কর, গর কোরআন কা নিশবরু জায়াজিজ, গর কানি কো রন শবরু জায়াজিজ, পুরো গিলমান লাজরম তোরা নসিব, পুরো গিলমান লাজরম তোরা নসিব। তালিয়ে কুরআন পসন পেশে খুদা, পুরো গিলমান লাজরম বাহারশ ফিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে ইজ্জত পাইবা, পরকালে কবর থেকে তোমার সম্মান, তোমার ফেস্টিজ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কবর থেকে তোমার ফেস্টিজ, তোমার সম্মান শুরু হবে। হাসরে তোমার ইজ্জত বাড়বে। আল্লাহর নবীর দলে ঢুকাইয়া, আল্লাহর নবীর দলের সদস্য বানাইয়া তোমার জান্নাতি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কোরআন নিজে বলে, কোরআন গোয়াদ মান শাহাদু জাহান্নাম, কোরআন কারীরা বদর জান্নাত রসানাম, কোরআন কারীরা বদর জান্নাত রসানাম। সময়টা তো শেষ, বন্ধ করে দিই না। সময় দেওয়া ছিল, রবারোটা হয়ে গেছে, শেষ হয়ে যাক। আপনারা তো যাইতে গেছিলেন, যাইবেন আর একটু চলবো, আরো কইতাম। আর একটা বেটাগিরির কথা কই, আপনি এলাকার তো, এইটা লইলে পরে তো গেলে আমার কয়ে দেওয়া লাগবে। মাইক যদি আমার হাতে আসে পরে ছাড়ি না, কেউ বিশেষ কোনো অসুখ অসুবিধা না চাইলে যাইব কেমনে? ভিতরে যদি সামান্য ইমান থাকে, যদি নবীর প্রেম থাকে, কোরআনের ভালোবাসা থাকে, এইটা আপনারা নাজির হুজুরের বেটাগিরি না, এটা কোরআনের বেটাগিরি। সুবহানাল্লাহ কোন? যদি খালি শুরু করে দিতে পারি, যাওয়ার ক্ষমতা নাই। আমি গ্যারান্টি দিয়ে এখন বলতে পারবাম কি আর রাত্রের 12টা 2টা 3টা ফজর পর্যন্ত চলবো। রাজি আছেন? রাজি আছেন সবাই? রাজি আছেন? আর শোনার মতো অবস্থাও পাইবেন। বাড়ির কথা বুঝলে গেছেন, এই মুহূর্তে মনে নাই, এটা কইতে পারাম। কত টাকা আগে যদিও চিন্তা ছিল কোন ক্ষেত্রের মধ্যে কালকে সার দিবেন, কোনটার মধ্যে পানি ধরবেন, এইগুলি এনে বয়ে বয়েও চলে। কথা ঠিক না বেঠিক? এনে বয়ে বয়ে অনেকে এই প্রোগ্রাম বানায়, সেটিং করে, রুটিন বানায়, এটা ওয়াজের ভিতরে বয়ে বয়েও করে। কিন্তু একটা মুহূর্ত, এই কয়েক মিনিটের ভিতরে বাড়ির ক্ষেতের সারের কথা বুঝলে গেছেন। কথা ঠিক না বেঠিক? সারের কথা মনে নাই, অসুস্থের কথা বুঝলে গেছেন। এটা কোরআনের পাওয়ার, যাইবো, এটা কোরআনের এই আলোচনা। কোরআন না ধরে তো উপায় নেই আর কোন রাস্তা জান্নাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, এটা চাইলে তো সব গেছে, যাবো কেমনে? নামাজ পড়ি আর না পড়ি, একবারে কইছি এটা জানে। এবারে ইফতারের সময় দৌড়ে আর এক রোজাদারে ধাক্কাতে সেরাতে বসে গেছে। পরে কয় রোজা রাখছ না বেটা, রোজাদারে ঠেলাটা মেরে বয়ে গেছ। কই রোজা রাখছি না, ইফতারও করুম না, কাফের হয়ে মরুম। ইফতারটা করতে সুযোগ দে। নামাজ পড়ি আর না পড়ি জান্নাতে যাইতে চাই। কথা ঠিক না বেটি? জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া লাগবে। ও যুবক ও যুবতী, চিনে রাখো, কোরআনরে ধরা ছাড়া জান্নাতের রাস্তা নাই। যদি তা হয় এখন কও, গুগলে গিয়ে সার্চ দেও, বাইরেব না, কিচ্ছু পাইবা না। যুবক, সারাটা জিন্দগি শেষ করবা গুগল টিপিয়া, হোয়াটসঅ্যাপে যাও, তুমি ফেসবুক চালাও, জীবনটা শেষ করবা। হাজার জীবন শেষ হবে, জান্নাতে যাওয়ার বিকল্প রাস্তা কোরআনকে ধরা ছাড়া নাই 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 নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ধরতেই হবে। আমরা ধরতে রাজি আছি তো? ধরতে রাজি আছি না? সবাই ধরছি? সবাই ধরছি কোন? আল্লাহ তুমি কবুল করো। এটা হাঁটা তুলে সবাই ধরছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমরা তোমার কোরআনকে ধরছি। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। কোরআনের দলের সদস্য বানায় দাও, নবীর দলের সদস্য বানায় দাও। হাতলামান কোরআনকে ধরছি। কেমনে ধরছেন?
দরার কথাটি কই শেষ, দরার কথা কইয়া শেষ। রাসূল বলছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান মুতিআন আও মুহিব্বান, চার ভাবে কোরআনকে ধরা যায়। কয় ভাবে? এই কথা শুন শেষ। ওযুতে কয় ফরজ? 7টা না? একবার রেডি গেছি কয় 7টা, হুজুর 7টা। চিন্তা করে করলাম এটা আবার ওই বাড়াইলো 3টা করতে। আচ্ছা শুনি তো কি কি কয়। আচ্ছা কত ভাই কবরে কয় 2টা হাত দেওয়া, হ্যাঁ 3বার কুলি করা, 3বার নাকে পানি দেওয়া, কইতে কইছে 8টা। আমি আবার থামাইলাম, আরো কইতো চাই। হ্যাঁ আমি কইলাম এই থাম বেটা, তুই কইলে 7টা, এখন তুই কইতেছ 8টা। কয় হুজুর আর একটু সময় দেন, ওযুর ফরজ আমি আরো কইতারি। ওযুর ফরজ আরো বলে কইতারবো। কয়টা কইছে? 7টা। 60টার কথা কইছি, ধরেন 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 60টা ধরেন। আল্লাহর নবী বলে আলেম হও অথবা মুতাআল্লিমান ছাত্র হও অথবা কোরআনকে মন লাগায়া শুনো। আমরা শুনতেছি না? আলহামদুলিল্লাহ বলেন। কমান তো লাগিয়ে গেছে। মন লাগায়া শুনো শুনো শুনো, মানার নিয়তে শুনো। যদি এই সুযোগ না পাও, কেউ মেডিকেলে আসো, কেউ মা বাবা অসুস্থ, মা বাবার মাথার কাছে বসে আসো, মাথায় পানি দিত, জল ভর্তি দিছে, এখানে আসতে পারো নাই, অন্তরটা লাগায়া দাও। সুবহানাল্লাহ বলেন। অন্তর দিয়ে কোরআন রে মহব্বত করো, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, এরপরে কোরআন রে ধরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজে আরো তাফসীরের ভিতরে লেখছে, সুন্দর করে মনে রাখেন, হাফিজুল কোরআন, কোরআনকে ধরার 1 নম্বর রাস্তা হলো কোরআনের হাফেজ যারা। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই হাফেজ তো ধরলাম যে কইলাম না, আমরা তো নাই। আছেন আপনারা? হাফেজ কারা কারা আছেন এর ভিতরে? একজনও নাই, বাদ করছে। হাই সর্বনাশ, এক ভাই বাইরেছে, আমরা নাকি না বাইরে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কমান্ডমেন্ট পড়ে নাই একটা। সাবধান সাবধান সাবধান, কান খুলে শুনেন। যদি 4 দলের ভিতরে নাম না ওঠে, খবর আছে খবর আছে, কোরআনের দলে নাই, জান্নাতের রাস্তা নাই। কি রাস্তা নাই? জান্নাতের রাস্তা নাই। মা বোন যারা ঘুমায় গেছো তো ঘুমাইছো, যারা ঘুমাইছো না একটু কান্ডা এদিকে রাখো। দেখো তোমার নাম, তোমার যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতের রাস্তা যদি উঠতে চাও, একটা গেছে হাফেজে কোরআন। মেয়েদের ভিতরে হাফেজে কোরআনের সংখ্যা কম না বেশি? কম। সাবধান সাবধান আমার ভাবিরা, আমার চাচিরা, কালারা, কান লাগায়া শুনো রে, একটা বাদ বইরা গেছে। হাফেজে কোরআন হলো কোরআনের ধরার দল। 2 নম্বর আলেমুল কোরআন, যারা আলেম। সুবহানাল্লাহ বলেন। আলেম যারা, কয়জন দৌড়ে হাদিস পাশ করা আলেম, তাফসীরে জালালাইন পড়ছে না পড়ছে, এদেরকে আলেম বলে না। অনেকে হাফেজ হয়ে বড় বড় আলেম দাবি করে। হাফেজে কোরআন ঠিক আছে, আলেম হইতে গেলে কমাস কম বলছে কওমি মাদ্রাসায় তাফসীরে জালালাইন পর্যন্ত কোরআনের অর্থ স্বাভাবিক একটা তাফসীর জানতে হবে। সুবহানাল্লাহ বলেন। হায় হায় রে, অনেক আলেম আছে ভালো করে সূরা ফাতিহার অর্থ করতে পারে না। আলেমের নাম এই বড় করে দেয়া রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আলেমে কোরআন, কোরআনকে ধরার 2 নম্বর দল আলেমুল কোরআন। এদের মধ্যে অনেকের নাম বাদ পড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? তাফসীরে জালালাইন পর্যন্ত পড়নে ওলা মানুষের সংখ্যাও কম। হাফেজ হইতাল্লাম না, আলেম হইতাল্লাম না। 3 নম্বর বড় আগ্রহ করে শুনেন, কোরআনের দলে নাম আছে কিনা বাদ যায়। 3 নম্বরে বলছে আমেলুল কোরআন, যারা কোরআনের উপরে আমল করে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের উপরে যারা আমল করে, এটা কমন করে গেছে। কথা ঠিক না? আমরা কম বেশ কোরআনের উপরে আমল করার জন্য চেষ্টা করি না? এই যে মাথায় টুপি দিয়েছেন, কষ্ট করে দাড়ি রাখছেন, পাঞ্জাবি পড়তেছেন, কষ্ট করে হাঁটুটা ডাইকে রাখেন। কথা ঠিক না বেঠিক? ফজরের সময় উঠতে কষ্ট লাগে, এরপরেও নামাজ পড়েন। কথা ঠিক না বেঠিক? বলে এইগুলি আমেলে কোরআন বলে কমন পড়ে গেছে। তাহলে তো কোরআনকে আমরা ধরলাম। এরা হলো আমেলে কোরআন, কোরআনের উপরে আমল করে। 4 নম্বরে আরেকটা আছে খাদিমুল কোরআন, যারা কোরআনের খেদমত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের খেদমত করে, যারা কোরআনের খেদমত করে। কোরআনের খেদমত কেমনে বাতাইবেন? কোরআন ধরে আমি খেদমত করি, এটা কোরআনের খেদমত। বুঝেন না কোরআনের খেদমত? কোরআনের খেদমত করলে কি করা লাগবে? কথা বলে না। কোরআনের খেদমত হইলো 1 নম্বর হইলো কোরআনের ছাত্র যারা, তাদের খেদমত করতে হবে, তাদের একটু দেখশন করতে হবে। বললে না, এর আগে আরেকটা আছে, কোরআনের ছাত্র বানাও। সুবহানাল্লাহ বলেন। তোমার ছেলে থাকলে দাও, বাচ্চা থাকলে দাও, বাতিজি থাকলে দাও, এরা কোরআনের খেদমত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হাফেজ হবে, এরা আলেম হবে। তাদের সাথে একজন হাফেজ নেই, 10 জন কিতাবের ভিতরে আছে একজন আলেম বা আমল, একজন আলেম। হায় হায়, শত শত নয়, হাজার হাজার নয়,
যতটুকু আঙ্গুলের ইশারা যায় চোখ যায়, একজন হাক্কানি আলেমের আঙ্গুলের বাড়িতে লক্ষ লক্ষ মানুষ জাহান্নাম থেকে বাড়ি হইয়া জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের খেদমতকারীর ভিতরে যদি নাম লেখাও, আমল করবা, খেদমতের ভিতরে নাম দিবা, তোমার সন্তানাদি আলেম বানাও, হাফেজ বানাও, ঠিক আছে না? আলেম বানাও, হাফেজ বানাও। বলে যদি না থাকে নাতি নাতিনরা দেও, বলে যদি না থাকে যারা মাদ্রাসার ছাত্র আছে এদের খেদমত করো। বলে হুজুর টাকা পয়সা নাই, নিজেই তো খাইতে পারি না, আর কেমনে দেব? বলে তারা দেওয়ার না দেও, মনটার ভিতরে বড় আশা রাখো, মনটার ভিতরে বড় দোয়া করো, তাদের জন্য দোয়া করো। মাবুদ গো, মাদ্রাসার হুজুররা যত অভাব আছে দূর করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ঘরে অভাব পড়লে যেভাবে দূর করো মাবুদ। ব্যবসায় বড় মার খাইলাম, বাল বাচ্চা নিয়ে কি খাইব? তোমার বাল বাচ্চা বিবির জন্য দোয়া করার সাথে সাথে তুমি যদি কোরআনের একজন খাদেম হও, তোমার মুখ দিয়ে বাইরে হবে মাবুদ। মাদ্রাসায় হুজুররা পড়ায়, এরা যদি ঠিক মতো বেতন না পায়, পোলাপানরে পড়াইব থেকে, কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার ছেলেরা যদি ঠিক মতো খাইতে না পায়, তারা কিভাবে খেদমত করব, তারা কিভাবে লেখাপড়া করব? মাবুদ, মাদ্রাসার হুজুরদের যত হাজত আছে পুরা করো, ছাত্রদের অভাব অনটন দূর করো। টাকা দেওয়ার না দেও, তোমার নাম খাদেমুল কোরআন, কথা ঠিক না বেঠিক? আর যদি এনেও না পারো, দাও। যদি না করো, মনটার ভিতরে মহব্বত করো, জারি দিও না, ধমক মাইরো না। কারে ধমক দেও? এটা একদিন হাফেজ হবে, এটা একদিন আলেম হবে। মাদ্রাসার হুজুরের ধমক দিয়া কথা বলো, বন্দা সাবধান সাবধান সাবধান। হুজুরারে ধমক দিয়া তোমার ছেলে বড় আলেম হবে না, বড় আলেম হলে আমল করবে না, আমল করলেও আল্লাহর কাছে ধরা গায়ে যাবে, কথা ঠিক না বেঠিক? হুজুরারে ধমক দিও না, এটা খাদেমুল কোরআন, কোরআনের খেদমত হবে, কথা ঠিক না বেঠিক? কোরআনের খেদমত হবে। 4টে কইলাম, 5 নম্বরটা কমো। এইবারের মতো তো কইবেন হুজুর, হুজুর বড় 7টা কইছেন, আপনি ধরছিলেন, আপনি কইলেন এই তো 4টা। এই 4টা হইলো ধরার কাজ, আরেকটা হইলো সারার কাজ। জোরে সুবহানাল্লাহ বলেন। বলে হয় হাফেজ হও, না হয় আলেম হও, না আমল করো, না হলে কোরআনের খেদমত করো। 5 নম্বর বলে হুজুর 4টে কইলেন, 5 নম্বর বলে 4টে ধরার, এটিতে ধরতে হবে। আর 5 নম্বরটা সারার, সারার, সারার। সুবহানাল্লাহ বলেন। সারার এটা সাইডে দিতে হবে। আল্লাহর নবী হাদিসের ব্যাখ্যায় হযরতে মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর নবী নিজে বলে দিতেন, ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর হয়ো না, 5 নম্বর হয়ো না, 5 নম্বর হয়ো না, 5 নম্বর হয়ো না। 4টার কথা বললাম ধরার জন্য, আর না ধরার জন্য 4বার বলছি। 5 নম্বর হয়ো না, 5 নম্বরে যায়ও না, 5 নম্বর হয়ো না, 5 নম্বরে যায়ও না। এটা কি? এটা হলো তাদের বিরোধিতা করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন হাফেজের, কোন আলেমের বিরোধিতা করো না, মাদ্রাসার বিরোধিতা করো না, মসজিদের বিরোধিতা করো না, আহলে ইলম যারা, উলামায়ে কেরাম যারা, তাদের বিরোধিতা করো না। মনটার ভিতরে ভালো করে বিশ্বাস নাও, এই পৃথিবীর আসমানের তলে জমিনের উপরে কোন একজন আলেম সে যদি আলেম হয়, কোন একজন আলেম সে যদি আলেম হয়, কোনদিন সে নিজের পরিবারের, এলাকার, সমাজের, দেশের, জাতির কোনো খারাপই মনে মনে চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আলেম কোন জাতির খারাপই চায় না, অকল্যাণ চায় না, বুড়াই চায় না, ধ্বংস কামনা করে না। অতএব তুমি আলেমদের বিরোধিতা করো না, আলেমের দলে থাকো। কেন না? বলে আলেমের দলে উঠলে মানে তোমার নাম কোরআনের দলে উঠছে, কথা ঠিক নেবে? আলেমের দলে উঠলা, হাফেজের দলে উঠলা, মাদ্রাসার দলে উঠলা, তোমার নামটা কোরআনের দলে উঠছে, নবীর দলে উঠে গেছে। নবীর দলে যদি নাম লেখাও, দুনিয়ার নেতারা দুনিয়ায় থাকতেই পাকছে, কথা কয় না? এই ছোট বাচ্চারা কথা কচ্ছেন, দুনিয়ার নেতারা দুনিয়ায় থাকতেই বাঁচছে। এই যে কই না, বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, ঘুমায় গেছে, ঘুমায় গেছে। আমার রাখিয়া হুজুর আপনি চিল্লান, ঠিক আছে হুজুর, আপনি কি আর খারাপ কথা কইবেন? কইতে চান, ঘুমায় গেছেন। দুনিয়ার নেতারা দুনিয়ায় থাকতেই বাঁচছে, ফাতি নেতাদের খবর হলো না, বইলেও যায় না, কথা ঠিক না বেড়ে? চোখের বনি বলার গন্ধ, জীবন দিলাম, সংসার দিলাম রে, যাওয়ার সময় কথা কইল না। চোখের বালি বেলায় বেলায় কান্দে এই দুনিয়ার মানুষ। দুনিয়ার নেতা ফেতার ভিতরে ঘুরতেছো, দুনিয়াতেই যখন লাভ দেয়, জান বাঁচানোর প্রশ্ন আসে, এরা তো তোমারে দুনিয়াতেই ছাইরে দিছে, পরকালে দেখাও পাইবা না, কথা ঠিক যাবে? ঠিক। কোরআন রে ধরো, আলেম রে ধরো, নবী রে ধরো, নবীর দলে যাও, না হলে এই দুনিয়ার নেতার আর কোনো খবর থাকবে না। মরলে পরে বাতাসটা বন্ধ হইলে নবীর দলে ধাক্কা দিয়ে ঢুকাই দিব। দুনিয়ার সব এই 2.5
ইল্লের সব মানুষ মুসল্লিরা মিল্লা এক কথায় স্লোগান দিয়ে বলবে, যাও নবীর দলে দিলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা ঠিক না বেটি? এটা কোন নেতার দল? হ্যাঁ, কোন মার্কার দল? মুসলমান সাবধান, যুবক সাবধান, এখনো পরিবর্তন হও। দল বদলের ফালা রে যুবক, দল বদলের ফালা, দেশ বদলের ফালা রে যুবক, দেশ বদলের ফালা। এখনো চিন্তা করো কোন দলটা আছে বালা, কোন দলে আছে বালা চিন্তা করো। এখন দল বদল চলতেছে, ধরো ধরো এমন দল ধরো, দুনিয়াতে মানো না, দুনিয়াতে করো না, মরার সময় ধাক্কাতে ঢুকাই দেবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুরারে পরে জিগায়েন, এখন তো সময় যাইব গা, হুজুর আইছে দোয়া করব। শেষ করে দেই না, এই মেয়ে এবার কতক্ষণ চলবো? আগে না কইছেন 12টা 12:30 শেষ। দল বদলের পালা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থটা হুজুরারে জিগায়েন, মাদ্রাসার ছাত্ররা জিগায়েন, আমার মামারে, আমার ভাইয়েরে, বাবারে নবীর দলে দেয়া গেলাম। এদের অর্থ এইটা, নবীর দলে দেয়া গেলাম। জীবন ভরা করলা ফাঙ্কা, জীবন ভরা বাইলা নাঙ্গল দে আল, আর দান কাটলা কাশি দিয়া, নৌকা দিয়া বুঝাই করলা, কত করলা ফার। কত যে পার করছো, কত যে কাটছো, কত যে বাইছো, কত যে বাতাস করছো, এইগুলি আছে না নাই? বলে দেখো সব তো নাই, জীবনটা ভরা এইগুলি কইয়া গেছো। মরার সময় কই আমি নবীর দলে দেয়া গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন একটাই দোয়া, আর কোনো দোয়া নাই। নবীর দলে দেয়া গেলাম, নবীর দলে দেয়া গেলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তো এইটা, নবীর দলে দেয়া গেলাম। কেন? এরা ভালো করে জানে এই নবীর নেতা ছাড়া আর পরকালে কোনো নেতা নাই। কথা ঠিক না বেরি? কোন নেতা নাই। এক হুজুরে বলতেছিল, কারে নেতা বানাইবেন? নেতারা দুনিয়াতেই খেতা হয়ে গেছে, এ তো দুনিয়াতেই দেখা নাই, সাক্ষাৎ নাই। পরকালে যারা নেতা হবে, ইয়াকুলু আদমু সাফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি 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 উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবকরা, কোন নেতার পিছে ঘুরো রে? আখিরাতের নেতা হবে নবী আর রাসূলগণ। যারা আরবি পড়ে মাদ্রাসার আলেম ওলামারা বুঝে ফেলাইছে, সেইখানে নেতা বড় বড় আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের বড় বড় আগের নবীরা সব যারা আখিরাতের নেতা হবে, এরা গো মাবুদ আমি কেমনে বাঁচবো, আমার কি উপায় হবে? নাউজুবিল্লাহ বলেন। মাবুদ আমি কেমনে বাঁচবো, আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আমার ঠিকানা কোথায় হবে? আমার বিচার কখন হবে? আমি কিভাবে জান্নাতি হব? সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, একজন নবী বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি 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 উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক, কত দল বদলাইলা, কত মার্কা করলা। দুনিয়াতেই নেতারা পালায় দৌড়ায়, আখিরাতে নবীরাও নিজের চিন্তা করবে যে নবী দুনিয়াতেও তোমার জন্য কাঁদছে, আখিরাতেও তোমার জন্য কাঁদবে। কোন নবী উম্মতের জন্য কান্দার সুযোগ নাই। একজন নবী কাঁদবেন, ওনার নাম মুহাম্মাদুর একজনেই কাঁদবে। এই দলের সাথে যদি নেক না লাগাও, এই নেতার নাতের সাথে যদি লিঙ্ক না লাগাও, পরকালে নাজাত পাবা না। কথা ঠিক না বেটি? পরকালে একজন নবী কিতাবের ভিতরে আছে, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের রওজার কাছে আয়েশা কিয়ামতের পরে সব শেষ, সব শেষ, সব শেষ। ইয়াকুলু মালাকুল মউত, আল্লাহ পাক জিগাইবে, এই ফেরেশতা মউতের ফেরেশতা এখন কেডা আছে? কেউ নাই। কই কি বলো, তুই আসল না? কহ আমি তো আছি। কিতাব লম্বা ঘটনা, দাম না এইদিকে আমাদের কষ্ট লাগতেছে। লম্বা ঘটনা, আজরাইল এর আগে বুঝবে না, এর আগে বুঝবে না, হেরো মরা লাগবে, এর আগে বুঝবে না। যখন জিজ্ঞাসা আজরাইল কেডা আছে, আল্লাহ জানে না, কেউ যে নাই, কে আছে এটা তো জানে। জিজ্ঞাসা আজরাইল কেউ আছে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ পাক বলবে তুই কে? এই বলা আজরাইল বুঝবে যে আমারও কাম শেষ। মুদিয়া মালাকাল মউত, মউতের ফেরেশতা মরে যা, মরে যা, মরে যা, সাথে সাথে আজরাইল শেষ। যখন আবার
আমার উঠবে জিবরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালামের আরে উড়াইব। কিতাবে লম্বা ঘটনা। সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের এক কাফেলা নিয়া জিবরাইলকে আল্লাহর রাসূলের রওজায় কাছে দাঁড়ায়া ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুম বিইজনিল্লাহ। ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর রাসূল, উঠুন উঠুন উঠুন, আল্লাহর হুকুমে উঠুন। কিতাবের ভিতরে আসে আল্লাহর নবী কেউ যখন বেশি পেরেশানি হয়, ধুলাবালিতে কাজ করতে থাকে, কাজ শেষে যেভাবে বাইরে মাথা ঝাড়ে, কাপড় ঝাড়ে, কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূল এত বেহায়, এত পেরেশান, এত চিন্তা, এত চিন্তা, এত চিন্তা, এরকম ভাবে মাথা ঝাড়তে থাকবে আর জিবরাইল রে বলতে থাকবে, ও জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, মাবুদ কি শুনলাম? সমস্ত হাসরের নবীরা বলে, ইয়া নাফসি, ইয়া নাফসি, তোমার এই নবী, তোমার বন্ধু কবর থেকে উঠতেই জিগায় আইনা উম্মতি, আইনা উম্মতি। শুধু তাই না, জিবরাইল দেখবে রাসূলের চোখে পানি, গাল ভিজতেছে, দাড়ি বায়া বসতেছে। জিবরাইল জিজ্ঞেস, হুজুর আপনি কি কবরেও কাঁদছেন? বলে, হে জিবরাইল শোনো শোনো, দুনিয়ায় থেকেই যে আমার কান্না শুরু হয়েছিল, এই পর্যন্ত উম্মতের জন্য আমার কান্না বন্ধ হয় নাই, আমার কান্না বন্ধ হয় না, আমি কাঁদতেছি। জিবরাইল জিজ্ঞেস, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন, কেন কাঁদেন? জিবরাইল আল্লাহর রাসূল উত্তর দিবে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ব্যক্তিগত কাজ নাই, আমার কোনো টেনশন নাই, আমার একটাই চিন্তা, আমার একটাই কাজ, উম্মতের ফিকির, উম্মতের অবস্থা জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, কার সাথে লাইন দিছো? তোমার বন্ধুকেরা এই আড়াইলিয়ার গ্রামে কাদের সাথে বন্ধুত্ব করে দুষ্ট করে নামাজ ছাড়তেছো, হারাম কাজ করতেছো, খেলাধুলা নিশায় মত্ত হইতেছো, একটাবারের জন্য মদিনার নবীর কথা চিন্তা করলো না, সারা জিন্দেগি কানলো, হাসরের মাঠে একজনই কানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমন কান্দে কানবে, এমন ভাবে তোমার আমার সাথী দিবে, তোমার আমার সাহায্য করবে, তোমার আমার পক্ষের কথা বলবে, যে কোনো কথা আল্লাহর রাসূলের জবান থেকে বাইরে হইবে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা করা, বন্ধু তুমি চাও, বন্ধু তুমি চাও, যা চাইবা তাই দিব। জোরে সুবহানাল্লাহ বলেন। দল তো হিডেরে ধরবেন, শত দল করেন, শত দল করেন, শত মার্কা লইয়া লাফান, মদিনার মার্কাটা, মদিনার দলটা চাইলেন না। হুজুরার দল ছাড়লেন মানে মদিনার কপালে আপনার বেদল লাগাইলেন। হুজুর রাই হইলে মদিনার সাথে লাইন, কথা ঠিক নেবে ঠিক? এই যাইতে হবে মাদ্রাসায়, যাইতে হবে মসজিদে, ধরতে হবে হুজুরদের, মহব্বত করতে হবে হুজুরদের, অন্তর দে, অন্তর দেয়া, মুখ দেয়া না, অন্তর দে মহব্বত করবেন এই মাদ্রাসাকে, এই মসজিদকে, এই মুসল্লিদেরকে, এই মাদ্রাসার শিক্ষক আর ছাত্রদেরকে। একটা ছাত্র পইরে গেছে আপনার সামনে, ঘটনা লম্বা, আরেকদিন সময় এলে বলবো। এই রাস্তার মধ্যে দৌড় মারছে, হুজুরের টাইম দেখে মনে করছে ফিরাইব, তো টাইম মতে না গেলে এটি হাফসখানার ভোলা ভানের হয়, মাইট দিব যদি টাইম মতে না যায়, দৌড় মেরে পইরে গেছে ছোট মানুষ। আরেক বেচারা টানতে ধরে উড়ে দিছে, আরে টানতে ধরে কাপড়টা যাই ধরে ঠিক করে দিছে। কিতাবের ভিতরে লম্বা ঘটনা, হাসরের দিন বিপদে পড়ে জাহান্নামী হয়ে যায়। কিতাবের ভিতরে আছে এই মাদ্রাসার ছাত্র দেখে ফেলাই বইটা, আমি পড়ে গেছিলাম আড়াইলের মাদ্রাসায় যাইতে, আমার এই আঙ্কেল, আমার এই ভাই, আমার এই কাকা আমারে উঠাইয়া দিছিল। ডাক দেখার করে, ফেরেশতা দাঁড়াও, ফেরেশতা দাঁড়াও। এরা যখন যাইতো গেছে টানতে ফিরে আল, বজুরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে বলছে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ ফেরেশতায় যদি টানে, একটা ছোট্ট মাদ্রাসার ছাত্র যদি একদিক দিয়ে ধইরা রাখে, লক্ষ ফেরেশতারা ফেল হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? এইটা হলো কোরআনের শক্তি। এই কোরআন দুনিয়াতে আল্লাহ পাঠায় গেছে, এটা ধরো। সারা পৃথিবীর ইহুদি নাসারা, বেঈমান, নারী পুরুষ, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রেসিডেন্ট সবাই ধরলেও এই কোরআনের দড়িটা ছিঁড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের শক্তি এই ছাত্রের হাতে আসবে। ফেরেশতারা কই, কি তুই বেটা দূরে রাসূল, লড়াইতে পারি না? কই লড়াইতে পারবা না, এই শক্তি আমার না, এটা কোরআনের শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে চাও কি? বলে রে নেও কোথায়? বলে দুদকে যাই গুণা বেশি। কই সারুম না, সারুম না, সারুম না। বলে কেন সারবা না? বলে যদি এই দিন আমারে না উঠাইতো, পিছতে একটা হুন্ডার, পিছতে একটা অটো রিক্সা আমারে সামনে মাইরাও ফেলাইতে পারতো, সে আমারে তুলে আদর করে দিছে, দোলা গোলা যাইরা সাফ করে দিছে। দৌড় মেরে মাদ্রাসায় গেছি, হাফেজ হইছি, আলেম হইছি, এই বেটার সাহায্য একটু হইলেও আছে, আমি এর না নিয়ে বেহেশতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনের হাফেজ, এই মাদ্রাসার আলেম, এই মাদ্রাসার হুজুর, এই মাদ্রাসার স্টাফ একদিন সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষকে জান্নাতি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। কোরআনের দলে আছেন তো? আগেই মনে আদা করছেন, কোরআনকে ধরছেন তো? কোরআন ধরছেন না, হচ্ছে 5 নম্বরটা হয়েও না, কোরআনের বিরোধিতা করো না, করলে কি হবে? রসুলের নিষেধ করছে, ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। যদি বেটাগিরি দেও তুমি বাঁচতে পারবে না, নিশ্চিত তুমি ধ্বংস। তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। যে রকম ধ্বংস মুহূর্তের ভিতরে আমি কইরা দেই। কত বড় খেতা আর নেতা তুমি 15-16 বছর ছিলা, যাওয়ার আগে কত মজার খানা তুমি রাঁধছিলা, হায় হায় গোসল করছিলা খাওয়ারের জন্য, খানার ঘ্রাণও নাকে আসতেছিল। আমি আল্লাহ পাক না খাওয়ায় রোজা রাখা ইন্ডিয়া বাড়াইয়া দিছি। কথা কয় না? এই শক্তি আছে না নাই? এই আল্লাহর কোরআন, কোরআনের শক্তি এরকম হইব। কোরআনের সাথে যারা মিলবা এরারও শক্তি এরকম হইব। আমরা ইনশাল্লাহ কোরআনের দলে আছি তো ভাই? এখন এই দোয়া হবে, এখন এই দোয়া হবে। একটু মেহরবানি করে এই মাদ্রাসার জন্য কইছেন আগে, মাদ্রাসায় দিলেও কোরআনের খেদমত, হাফেজরা দিলেও কোরআনের খেদমত, আপনাদের সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, ও মসজিদের জন্য একটু, এই যে মসজিদ ভাই কয়েকবারই আইলাম, আজকে তো হুন্ডারে জাফরাইতে বুঝছেন, আসলেও বাস্তবতা যেটা, এখানে শোয়ার পরে এমনিতেই শরীর এই দীর্ঘ আজমিরি থেকে আমার গতকালকের প্রোগ্রাম মৌলভীবাজারে, কত দূরা রাস্তা। আমার মনে একটা শখ ছিল এই দিক দিয়ে কোনো সময় আসি নাই, আর আইলে অনেকবার আসছি। বাদলা টানেশ্বর প্রতি বছর আসতাম, এই কয়েকদিন আগে বর্ষিকুড়ে আইসা গেছি, রাত্রেই ঢাকা চলে গেছি। কিন্তু আজকের টার্গেট ছিল যে ফইরে গেছে যেহেতু ফালা, এই আড়াইলের মানুষ কিছুটা ভুলে গেছিল, আবার কেমনে স্মরণ করছে। কম্বল তো মাইনে চোর দিয়া নিহি, কম্বল মুজে নিহি চড়তে। একবার বলে কম্বল ধরতে গেছে নদীর পাকে, আপনারা আছে না নদী ফানি ফাঁক উঠে যে এইবার যে ফাঁক উঠে, এই ফাঁকের মাঝে বইরে গেছে। পরে এখন কম্বল রে টানে, এখন তো কম্বল আর আনতারে না, পরে দেখা যায় হে নিজেও ফানির ফাঁকে বইরে গেছে। ফারো যারা আসিল নদীর পারে উঠে রয়েছে, আইবার আইবার কই আরে আমি তো আইতাম চাই, কই সাইডে দে, কই কম্বল রে তো ছাড়ছিলাম, এইটা তো আমারে ছাড়ে না, এটা আমারে ছাড়ে না, হেরে ছাড়ে না, মানে ফাঁকে বেড়ে গেছে। আমরা ফাঁকে বেড়ে গেছি, অনেক দূর থেকে আসছি। আসার পরে হুন্ডারের জাকি তো আছেই, আর এই গোটটা যে উঁচা করে বানাইল এটার মধ্যে জাকি আছে না নাই? সে যাই মনে করে যে ফুটে যাবো নাকি, দৌড় মারে মনে হয় সামনে, কথা ঠিক নেবে ঠিক। এটার এইভাবে রাখবেন, একটু ভালো করার দরকার আছে। একটা মানুষ একটু মেহরবানি করে অন্তর থেকে বলেন, হুজুর এই মসজিদে যেন এরকম না থাকে, জায়গার একটু ভালো হোক। আপনার সামর্থ্য অনুযায়ী, আমি অঙ্ক কোনো নির্ধারণ করলাম না, দান দানের সামর্থ্যের উপরে 1 টাকা 1 লক্ষ টাকার সব হবে, 1 লক্ষ টাকার উপকার হবে মন্ডারে যদি আপনি পরিষ্কার করে দান করি। আপনার সামর্থ্য অনুযায়ী একজন মানুষ বলেন, হুজুর এই মসজিদে সুন্দর করার জন্য আমি এই অঙ্ক টাকাটা দান করবো। একজন বলেন তো খুশি হইয়া, হুজুর এখনই দোয়া করবে, আমার কথা এখানেই শেষ করব।